হ্যালো এভরিওয়ান, এসডি কোডিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি গেম বানাবো এবং গেমটির নাম হচ্ছে টিক ট্যাক টয়। এবং এটি আমরা কম বেশি সবাই ছোটোবেলায় খেলেছি খাতার মধ্যে। যেমন আমি এখানে যদি ক্রস দিই, দেন আমি একটা জিরো দিচ্ছি, দেন ক্রস জিরো ক্রস, তাহলে আমার এক্স উইন হয়েছে। দেন যদি জিরোকে উইন করতে চাই, আমি সাপোজ আমি এখানে আমি ক্রস দিয়ে ফেলেছি, তো ক্রসে দিলাম, দেন হচ্ছে জিরো করতে চাই অ্যান্ড জিরো উইন্স। ওকে, দেন যদি আমার খেলাটা ড্র হয়, যেমন আমি এখানে, তাহলে আমার এখানে এক্স উইন্স দেখাচ্ছে, কারণ এই যে আমার মানে ডায়াগোনাল বরাবর আমার এখানে এক্স উইন হয়ে গেছে। ওকে, আমি ড্র করে দিচ্ছি অ্যান্ড ওকে, তাহলে আমার ড্র হলে এটা ড্র হবে। ওকে, দ্যাটস ইট। তো প্রজেক্টটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, তাহলে আমি এখানে বিএস কোড ওপেন করছি। আমার এখানে তিনটি ফাইল আমি তৈরি করে নিয়েছি, একটা index.html, একটা style.css এবং index.js। দেন আমি এখানে বয়লার প্লেট তৈরি করে নেব। একটু জুম ইন করে নিচ্ছি, দেন আমি গেমটার নাম দিয়ে দেবো টিক অ্যান্ড ট্যাক টয়। ওকে, দেন আমি একটা ডিপ নেব এবং এটার আমি একটা ক্লাস দিয়ে দিচ্ছি গেম। এটা আমার ফুল বডিটার মধ্যে থাকবে। দেন আমি আরেকটা নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে গেম বক্স, এবং এর মধ্যেই আমার প্রত্যেকটা, খেয়াল করবেন আমার এখানে কয়টা বক্স আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা 9টা বক্স আছে টোটাল। এখানে 9টা বক্স এখানে দিব। তাহলে আমি প্রত্যেকটা আমি ক্লাস দিয়ে যাচ্ছি বক্স, এবং আমি 9টা রাখতে যাচ্ছি, তো আমি এখানে 9 লিখে ট্যাবে ক্লিক করলাম, 9টা চলে আসছে। ওকে, দেন আমার খেলা যখন উইন হবে বা ড্র হবে, তখন আমার একটা পপ আপ বক্স শো করবে, আমি যেটা দেখিয়েছি। তো সেটার জন্য আমি এখানে একটা ক্লাস নিয়ে নিচ্ছি পপ আপ, এবং এর মধ্যে আমি একটা হেডিং দেব, এবং হেডিংটা আমি আপাতত এক্স উইন দিয়ে রাখি। দেন এখানে একটা আইডি দিব, আইডি হচ্ছে সাপোজ টেক্সট। ওকে, এবং এটাকে রিস্টার্ট করার জন্য আমি এখানে একটা বাটন দিচ্ছি, অ্যান্ড বাটন, অ্যান্ড এটাকে ক্লাস দিব হচ্ছে btn, দেন এখানে স্টার্ট। ওকে, এতটুকু আমাদের HTML কেবল। ওকে, দেন আমি যেটাকে রান করি, তাহলে খেয়াল করবেন কেবল এক্স উইন এবং স্টার্ট, আমার একটা ডিবও আসবে না, কারণ ডিপগুলোর মধ্যে আমি কোনো টেক্সট বা কোনো কিছু রাখিনি, যার কারণে আমি এটা আর দেখা শো করছে না। ওকে, দেন আমি এটাকে CSS করার জন্য আমি একটা CSSটাকে লিঙ্ক করে দিই, অ্যান্ড হচ্ছে style.css। ওকে, এবং CSS ফাইলটাকে আমি এখানে নিয়ে আসছি যেন আমরা এখান থেকে দেখে দেখে CSS করতে পারি। ওকে, দেন সবার প্রথম আমি হচ্ছে মার্জিন প্যাডিং 0 করে দিচ্ছি, অ্যান্ড হচ্ছে বক্স সাইজিং আমি এখানে বর্ডার বক্স করে দেব, যার কারণে আমার ভিতরে যে ডিপগুলো সেখানে যদি আমি প্যাডিং দিই তাহলে এর অ্যাকচুয়াল সাইজের কোনো এফেক্ট পড়বে না। ওকে, দেন আমি এখানে যে গেম আছে এটা আমি ফুল বডি নিয়ে নেব, তো আমি 100%, অ্যান্ড যে হাইট আছে সেটা আমি 100 ভিউ হাইট নিয়ে নিচ্ছি। ওকে, দেন এটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দেব, এবং এর যে ফ্লেক্স ডিরেকশন আছে, সেটা আমি কলাম করে দেব, কারণ এই গেমের মধ্যে খেয়াল করবেন এই গেমের মধ্যে দুইটা ডিপ আছে, একটা ডিপ একটা ডিপ, এবং এই দুটাকে আমি পরপর রাখতে চাচ্ছি, সেজন্য আমি একটা ফ্লেক্স করে রেখেছি। এবং এগুলোকে মিড পয়েন্ট আনার জন্য আমি এখানে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন আইটেমস, এটাকে আমি সেন্টার করে দিচ্ছি। ওকে, দেন আমার যে গেম বক্স আছে, গেম বক্স খেয়াল করবেন এটা হচ্ছে আমাদের গেম বক্স, এটার আমি ওয়াইড দিতে চাচ্ছি। খেয়াল করবেন আমার এখানে গেম বক্সের ভিতরে 9টা বক্স আছে, এবং এই 9টা বক্সের প্রত্যেকটা বক্সকে আমি ওয়াইড দেবো হচ্ছে 150 পিক্সেল। তাহলে প্রথমটা 150 পিক্সেল, দেন 150 পিক্সেল 300 পিক্সেল, দেন পরেরটা 150 পিক্সেল, দ্যাট মিনস 450 পিক্সেল, তাই না, 450 পিক্সেল। তাহলে টোটাল বক্সটা আমার পিক্সেল হবে, ওয়াইড হবে হচ্ছে 450 পিক্সেল, এবং আমার এখানে বর্ডার আছে 2 পিক্সেল, দ্যাট মিনস আমি 452 পিক্সেল করে দেবো।
তাহলে আমি এখানে 452 পিক্সেল। ওকে, দেন এটাকে আমি ডিসপ্লে করে দিচ্ছি ফ্লেক্স, এবং আমি এখানে ফ্লেক্স র্যাপ করে দেব। ফ্লেক্স র্যাপ আমি এখানে র্যাপ দিয়ে দিচ্ছি, যার কারণে এটা আমার নিচে চলে আসে। পরপর যে বক্সগুলো আছে আমার, অর্থাৎ কেবল 3টা ডিবি আমার হবে, তাই না? 3টা ডিবি, কারণ 3টা ডিবি আমার 150 পিক্সেল নিয়ে নেবে। দেন আমার পরের বক্সগুলো যেন নিচে চলে আসে, সেজন্য আমি এখানে ফ্লেক্স র্যাপ করে দিছি। ওকে, দেন আমি বক্সকে সিলেক্ট করি, অ্যান্ড এগুলোকে আমি 150 পিক্সেল করে রাখবো। দেন হাইটও সেম রাখবো 150 পিক্সেল, অ্যান্ড বর্ডার আমি 1 পিক্সেল করে রাখবো, 1 পিক্সেল সলিড অ্যান্ড ব্ল্যাক। ওকে, এবং এগুলোর পজিশন আমি এখানে রিলেটিভ করে দিব। ওকে, দেন কন্ট্রোল সেভ। খেয়াল করবেন এখানে আমার এটা শো করছে। ওকে, কিন্তু আমার যে প্রথম বক্সগুলো আছে, আমি কাজ করি আউটপুটটাকে আমি এখানে নিয়ে আসি, দেন এটাকে বলে রাখি। ওকে, তাহলে খেয়াল করবেন এখানে প্রথম এটা হচ্ছে 1 নম্বর বক্স, অ্যান্ড 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ 1 নম্বর, 4 নম্বর এবং 7 নম্বর, এই 3টা বক্সের মধ্যে আমার যে লেফট বর্ডার আছে সেটা আমার লাগবে না। তাহলে আমি এখানে বক্স NH চাইল্ড, খেয়াল করবেন এখানে হচ্ছে 1, 4 and 7। তাহলে আমি এখানে লিখে দিতে পারি 1, দেন কমা দিয়ে 7 বা 4, দেন 7। এই 3টার মধ্যেই আমি এখানে বর্ডার লেফট নান করে দেব। ওকে, তাহলে আমার এখানে লেফটে আমার এগুলো চলে যাবে। ওকে, দেন এগুলোকে আমি এভাবে না লিখেও আমি এখানে একটা এক্সপ্রেশন ব্যবহার করতে পারি। যেমন আমি এগুলো সরিয়ে দিচ্ছি, আমি এখানে কেবল 3n + 1, তাহলে n এর মান যখন 0 তখন 1 নম্বর, n এর মান যখন 2 তখন কত হবে, বা n এর মান যখন 1 তখন আমার কত হবে 4 নম্বর, n এর মান যখন 2 তখন আমার এটা হবে 7 নম্বর। দ্যাট মিনস আমার এখানে এই 3টে একই কাজ করবে। ওকে, তো আমি এভাবে লিখতে পারি। ওকে, দেন আমার এটা হচ্ছে 3 নম্বর, 6 নম্বর এবং 9 নম্বর, এই 3টার আমি রাইট সাইড এটা অফ করতে যাচ্ছি, রাইট সাইডের যে আমার বর্ডারটা আছে সেটাকে। তাহলে আমি এখানে NH চাইল্ড 3n + 3, তাহলে খেয়াল করবেন n এর মান যখন 0 তখন আমার এটা 3 নম্বর পজিশন আসবে। দেন n এর মান যখন আমার 1 তখন এটা 6 নম্বর, n এর মান যখন 2 তখন এটা আমার 9 নম্বর। দেন আমি এখানে বর্ডার রাইট নান করে দিচ্ছি, কন্ট্রোলে সেভ করবো। তাহলে খেয়াল করবেন আমার এগুলো চলে গেছে। দেন আমার 1, 2, 3 এই 3টা বর্ডারকে আমি আপার যে বর্ডারটা আছে টপ যেটা, সেটাকে আমি নান করে দেব। তাহলে এখানে বক্স NH চাইল্ড, দেন 1, 2, 3, তাহলে আমি এখানে 1 and NH child 2 and 3 and border top নান করে দেব। দেন সেম টু সেম আমি নিচেরগুলোকে অফ করে দেব। তাহলে খেয়াল করবেন আমি এখানে এগুলোকে জাস্ট কপি করে নিচ্ছি। দেন এটা হবে আমাদের 7 নম্বর and 8 and 9, এবং টপের জায়গায় আমার হবে বটম। কন্ট্রোলে সেভ করব। তাহলে খেয়াল করবেন আমার এটা সেম টু সেম আগের মতন শো করছে। ওকে, আমার এই যে বাটনটা আছে সেটাকে আমি সিএসএস করব। তো বাটনটা খেয়াল করবেন আমার এখানে যে পপ আপ বক্স আছে সেটা হচ্ছে আমাদের বাটন। ওকে, প্রথম ডিবের মধ্যে পপ আপ নামে একটা ক্লাস আছে, তার ভিতরে আমার একটা হেডিং আছে, দেন বাটন আছে। দেন তাহলে পপ আপ বক্সকে আমি সিলেক্ট করে and pop up and এটার ফন্ট সাইজ দিয়ে দেব। ফন্ট সাইজ সাপোজ 40 পিক্সেল। দেন হচ্ছে টেক্সট অ্যালাইন করে দেব সেন্টার। দেন এটা একটা ওয়ার্ড দিতে যাচ্ছি, সাপোজ আমি 100% করে দেব, কারণ এটা ফুল পেজটাকে নিয়ে নেবে, এটা পপ আপ বক্স শো করবে ফুল পেজটা। ওকে, দেন হাইট আমি 100 ভিউ হাইট। দেন এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে যাচ্ছি 0000 and 0.9। ওকে, দেন এটার পজিশন দেব and absolute। ওকে,
দেন এটার লেখাগুলোর যে কালার হবে সেটাকে আমি জাস্ট হোয়াইট করে দিচ্ছি। দেন সামান্য একটু প্যাডিং দিয়ে দিচ্ছি। প্যাডিং আমি টপ থেকে দেবো, কারণ এটা আমি মিড পয়েন্টের নিচে যাচ্ছি, তাহলে 200 পিক্সেল। ওকে, এক কাজ করি, আমি প্যাডিংটাকে না দিয়ে আমি আপনাদের দেখাই, আমি এটা কমেন্ট করে দিচ্ছি, দেন কন্ট্রোলে সেভ করি, তাহলে খেয়াল করবেন আমার এটা এরকম শো করছে। দেন এই এক্স উইনটাকে আমি নিচে নিয়ে আসবো, সেজন্য আমি প্যাডিংটা দিয়েছি এখানে, খেয়াল করবেন আমার এটা মিডে চলে আসছে। ওকে, দেন এটাকে আমি ডিসপ্লে নান করে দিব, কারণ এটা আমার আপাতত দরকার নেই, কারণ যখন গেম আমার ড্র হবে বা উইন হবে তখন আমার এটা শো করবে। ওকে, তো আমি আপাতত ডিসপ্লে নান পরে করছি, আমি আপাতত যে বাটনটা আছে সেটাকে আমি এখানে সিএসএস করে নিচ্ছি। তো বাটনটা হচ্ছে BTN, সেটাকে আমি হোয়াইট দিব, সাপোজ 80 পিক্সেল। দেন হচ্ছে যে হাইট আছে সেটা আমি 40 পিক্সেল করে দিচ্ছি। ওকে, দেন এটাকে আমি মার্জিন টপ হচ্ছে 20 পিক্সেল অ্যান্ড ফন্ট সাইজ অলসো 20 পিক্সেল অ্যান্ড সামান্য একটা প্যাডিং দেবো 10 পিক্সেল অ্যান্ড যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটাকে আমি একোয়া করে দিচ্ছি। ওকে, কন্ট্রোলে সেভ করবো, তাহলে আমার বাটনটা এখানে চলে আসছে। ওকে, তো বাটন এখানে ক্লিক করলে কিছুই কাজ হবে না, তো আমি আপাতত এভাবে রেখে দিচ্ছি। দেন এখানে এটাকে আমি আপাতত নান করে দিতে হবে, তো আমি একটা ক্লাস নিব, শো ক্লাস। অ্যান্ড শো, আমি যদিও ক্লাসটা আমি HTML এর মধ্যে আমি অ্যাড করিনি, তো আমি আপাতত করছি, খেয়াল করবেন। আমি এখানে ডিসপ্লে ব্লক অ্যান্ড ডিসপ্লে ব্লক করে দিব, এবং এখানে গিয়ে পপ আপ বক্সের মধ্যে আমি এখানে ডিসপ্লে অ্যান্ড নান করে দেব, তাহলে অবশ্যই আমার পপ আপ বক্স ডিসপ্লে নান আছে, তাহলে এটা চলে যাবে। ওকে, বাট খেয়াল করবেন আমি এখানে যে পপ আপ বক্স আছে এটার মধ্যে যদি আমি যে শো ক্লাসটা আছে এটা অ্যাড করে দিই, দেন কন্ট্রোলে সেভ করি, তাহলে এটা আবার চলে আসছে। ওকে, এবং এই ক্লাসটা যদি চলে যায় দেন কন্ট্রোলে সেভ করব, তাহলে আমার এটা চলে যাবে। তাহলে আমি এই জাভাস্ক্রিপ্টের সাহায্যে আমি এই যে শো ক্লাসটা সেটা আমি এখানে অ্যাড করব, যখন আমার ইউজার এই গেমটাতে উইন হবে বা ড্র হবে। ওকে, তখনই আমি এই ক্লাসটাকে এই ক্লাসের মধ্যে আমি অ্যাড করে দিব, কার সাহায্যে? জাভাস্ক্রিপ্টের সাহায্যে। ওকে, দ্যাটস ইট। তাহলে আমাদের এখানে CSS করা প্রায় কমপ্লিট। ওকে, দেন আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে এই যে আমার যে এখানে মার্কগুলো আসতেছে, এটা হচ্ছে ক্রস এবং এটা হচ্ছে সার্কেলের জন্য। ওকে, এই মার্কগুলোকে আমি এখানে শো করাবো। তো এর জন্য আমার যে বক্স নামে ডিভ আছে, এই যে এগুলো সবগুলো হচ্ছে আমার বক্স নামে ক্লাস আছে, এখানে খেয়াল করবেন। বক্স যে ক্লাস, সেই বক্স নামে আমার যে ডিভগুলো, সেগুলো আমি বিফোর এবং আফটার দুইটা ইউজ করব। তাহলে খেয়াল করবেন আমি এখানে যেহেতু এটা পপ আপ বক্স, আমি এখানে কমেন্ট লিখে দিচ্ছি and pop up box. Okay, দেন আমার যে বক্স আছে সেই বক্সের মধ্যে যে আমার বিফোর, সেটাকে আমি এখানে CSS করব। আমি একটা কন্টেন্ট নিয়ে নিচ্ছি আগে, দেন পজিশন, অ্যান্ড পজিশন আমি অ্যাবসোলুট করে নেব। দেন টপ থেকে সাপোজ 50% অ্যান্ড লেফট থেকে 50%। দেন এটা ব্যাকগ্রাউন্ড কালার রেড করে দিই, দেন এটা হোয়াইট হচ্ছে 100% অ্যান্ড আপাতত আমি 100% দিয়ে দেখাচ্ছি। দেন হাইটও হচ্ছে আমার 100%। ওকে, তো 100% না দিয়ে আমি 80% দিলে মেবি বেটার হবে, 80%। ওকে, কন্ট্রোলে সেভ করি, তাহলে খেয়াল করবেন আমার প্রত্যেকটাতে এটা চলে আসছে। ওকে, তো আমি এখানে যে কাজটা করব একটু খেয়াল করবেন, আমি এখানে HTML চলে আসছি। তো এখানে বক্সের মধ্যে আমি আরেকটা ক্লাস নেব, সেটা হচ্ছে ক্রস নামে একটা ক্লাস নিয়েছি, অর্থাৎ যে বক্সের মধ্যে আমার ক্রস ক্লাসটা থাকবে সেই বক্সের মধ্যে আমার কেবল ক্রস সিম্বলটা হবে। ওকে, তো আমি এখানে কি করব, ডট বক্স ডট ক্রস। ওকে, খেয়াল করবেন আমি কিন্তু এখানে স্পেস দিইনি, এখানে কিন্তু আমি স্পেস দিইনি। স্পেস দেওয়া মানে ডট বক্সের ভিতরে যে ডট ক্রস আছে সেটার বিফোর, কিন্তু আমি এখানে একসাথে লাগিয়ে দিয়েছি। এর ফলে হচ্ছে এমন একটা বক্স যার মধ্যে ডট ক্রস ক্লাসটা আছে। ওকে, এটা মানে হচ্ছে এটা, অর্থাৎ এর মধ্যে অনেকগুলি বক্স নামে ক্লাস আছে, কিন্তু এর মধ্যে যার ক্রস নামে ক্লাসটাও আছে সেটাই কেবল সিলেক্ট হবে। এখন যদি কন্ট্রোলে সেভ করি তাহলে খেয়াল করবেন আমার এখানে
একটাও শো করছে না, কারণ আমার এখানে HTML সেভ হয়নি। খেয়াল করবেন, আমি HTML সেভ করে নিচ্ছি। ওকে, তাহলে খেয়াল করবেন কেবল আমার একটাই চলে আসছে। ওকে, কিন্তু এটা মিডে চলে আসছে। আমি কাজ করি এখানে টপ 50%, টপ আমি কমে দিচ্ছি, এখানে টপ 15% দিয়ে দিচ্ছি, অ্যান্ড লেফট হচ্ছে আমি 40% করে দিচ্ছি। কন্ট্রোলে সেভ করব। ওকে, এবং যেহেতু আমি এটা ক্রস করবো, তো আমি এখানে ওয়াইড যেটা সেটাকে আমি খুব কমিয়ে দেবো, এখানে ওয়াইড আমি 20% করে দিচ্ছি। ওকে, তো এটাকে আমি ক্রস সিম্বল করবো, অর্থাৎ আমি এরকম করবো, খেয়াল করবেন এরকম। তাহলে এটাকে আমার রোটেট করতে হবে অবশ্যই। ওকে, তো রোটেট করার জন্য তো আমি রোটেট করবো কিন্তু মিড পয়েন্ট বরাবর। ওকে, তো আমার আগে ট্রান্সফর্ম অরিজিনটাকে আমার মিডে ট্রান্সফর্ম করতে হবে। তো ট্রান্সফর্ম অরিজিন আমি 50% অ্যান্ড 50% করে দিচ্ছি। ওকে, দেন ট্রান্সফর্ম করবো রোটেট, অ্যান্ড রোটেট হচ্ছে আমি করবো -45 ডিগ্রি। কন্ট্রোলে সেভ করবো, তাহলে কিন্তু আমার এটা কাজ কমপ্লিট। ওকে, তাহলে এটা হচ্ছে আমার বিফোর। তো খেয়াল করবেন এখানে আমি যে বক্সের কেবল ক্রস নামে ক্লাস আছে সেটারই আমার এটা হয়েছে। ওকে, আমি যদি এটা ছোটো করে নিই, তো খেয়াল করবেন এখানে ক্রস, আমি যদি এখন এটার মধ্যে ক্রস লাগিয়ে দিই, কন্ট্রোলে সেভ করি, তাহলে খেয়াল করবেন এটা তো চলে আসছে। আমি এখন যে কোনো বক্সের মধ্যে আমি যদি ক্রস নামে ক্লাসটা লাগিয়ে দিই, দেন হচ্ছে আমার ওটাতে আমার এটা চলে আসবে। ওকে, আচ্ছা, আমি এখানে যদি র্যান্ডমলি বসিয়েছি, এটা আমার মানে ডায়াগোনালি হয়েছে, যাই হোক। ওকে, তো আমি এখানে ডিলিট করে দিচ্ছি এটা। তো এই ক্রস নামে ক্লাসটা আমি জাভাস্ক্রিপ্টের সাহায্যে এখানে দিব, অর্থাৎ ইউজার যখন এখানে ক্লিক করবে তখনই আমার এই ক্লাসটা এখানে অ্যাড হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। দেন আমি এটা উঠিয়ে দিচ্ছি। ওকে, দেন আমার একটা কেবল ইয়ে হয়েছে, আমি ক্রস করার জন্য আরেকটা লাগবে, তো আমি এটার আফটার নিয়ে নেব। তো আমি এটাকে কপি করে পেস্ট করে দিচ্ছি, দেন এটার আফটার। ওকে, দেন কন্ট্রোলে সেভ করব। তো এখানে শো করছে না, কারণ দুইটাই একই, রোটেট করেছি 45 ডিগ্রি। তো আমি এখানে এটা -45, তো আমি এটা এখানে +45 করে দিচ্ছি। কন্ট্রোলে সেভ করব, অ্যান্ড দ্যাটস ইট। ওকে, ওকে, অর্থাৎ আমার এখানে যেসব বক্সের মধ্যে ক্রস নামে আমার ক্লাসটা থাকবে সেটার মধ্যে কেবল আমার এই ক্রসটা থাকবে। আমি খেয়াল করবেন আমি এখান থেকে কাট করে আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি, কন্ট্রোলে সেভ করবো, তাহলে খেয়াল করবেন আমার এটা এখানে চলে আসছে। ওকে, অর্থাৎ এখন যে বক্সের মধ্যে আমার এই ক্লাসটা থাকবে সেটা আমার এটা হবে। দেন পরে করবো আমরা এখন সার্কেল, অর্থাৎ যে গোল সিম্বলটা আছে, খেয়াল করবেন এই যে বৃত্তাকার যে সিম্বলটা সেটা আমরা এখন ক্রিয়েট করব। তো সেই জন্য আমি সার্কেল নামে একটা ক্লাস নিয়েছি। ওকে, দেন তো এটা আমার কাজ শেষ। দেন হচ্ছে আমার ডট বক্সের মধ্যে যে ডট সার্কেল আছে সেটার আমি বিফোর নিচ্ছি। দেন এটাও সেম, আমি কন্টেন্ট নেব, অ্যান্ড কন্টেন্ট পজিশন অ্যাবসোলেট, দেন হচ্ছে টপ থেকে 50%, লেফট থেকে 50%। ওকে, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমি একটা গ্রিন টাইপ দিতে যাচ্ছি। ওকে, দেন কন্ট্রোলে যদি সেভ করি তাহলে আমার কিছু আসবে না, কারণ আমি এটার ওয়াইড হাইট দিইনি। তো আমি এখানে ওয়াইড দিতে যাচ্ছি সাপোজ 80%, অ্যান্ড যে হাইট আছে সেটা আমি 80% করতে যাচ্ছি, কারণ যে সার্কেল করবো এটা হাইট ওয়েট আমার সেম রাখতে হবে। ওকে, এবং এটা যেহেতু আমার সার্কেল, তো আমি এখানে বর্ডার রেডিয়াস আমি 50% করে দেবো। ওকে, কন্ট্রোলে সেভ করবো। এখন আমার এখানে শো করছে না, কারণ আমি এখানে যে HTMLটা আছে এটা সেভ করে নিই, কারণ আমি এখানে সার্কেল নামে ক্লাসটা আমি এখানে অ্যাড করেছি। খেয়াল করবেন এখানে সার্কেল নামে ক্লাসটা আমি অ্যাড করেছি যে এটা, কিন্তু আমি এটাকে সেভ করিনি, আমি কন্ট্রোলে সেভ করছি। তাহলে খেয়াল করবো আমার এখানে এটা চলে আসছে। ওকে, তো এটাকে জাস্ট আমি ট্রান্সফর্ম করে উপরে নিয়ে যাব। তাহলে ট্রান্সফর্ম করার জন্য ট্রান্সফর্ম অ্যান্ড ট্রান্সলেট আমি করবো -50% অ্যান্ড -50%। ওকে, দ্যাটস ইট। কন্ট্রোলে সেভ করবো, তাহলে এটা এখন চলে আসছে। ওকে, তো এটা আসছে আমার এরকম, এবং আরেকটা আমি নেবো আফটারের জন্য, এবং সেটা আমি আরেকটা সার্কেল করবো। খেয়াল করবেন এটার ব্যাকগ্রাউন্ড আমি করে দেবো হোয়াইট, তাহলে আমার এটা এরকম একটা শেপ হবে, এই যে এরকম একটা শেপ হবে। ওকে, দেন এটাকে আমি কপি করে আমি আবার নিয়ে নিচ্ছি, এবং এখানে আমি বিফোরের জায়গায় আফটার দিচ্ছি, আফটার। ওকে, দেন এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবো না, আমি এখানে হোয়াইট ইউজ করবো। ওকে, কন্ট্রোলে সেভ করবো, এবং এটা দেখা যাচ্ছে না কারণ ওয়াইড হাইট এখানে সেম, তো আমি এখানে ওয়াইড হাইটটা কমিয়ে দিচ্ছি। তো এখানে ওয়াইড আমি দিয়ে দেবো 50%,
এবং যে হাইট আছে সেটাও আমি এখানে 50% করে দিচ্ছি। কন্ট্রোলে সেভ করবো অ্যান্ড দ্যাটস ইট। তো আমার এখানে যেসব বক্সের মধ্যে আমার এখানে সার্কেল নামে যে ক্লাস লাগানো থাকবে, কন্ট্রোলে সেভ করি, তাহলে খেয়াল করবেন এখন আমার সার্কেল চলে আসছে। এবং আমি যেখানে যদি ক্রস লাগিয়ে দিই তাহলে সেখানে ক্রস চলে আসবে। কন্ট্রোলে সেভ করি, তাহলে খেয়াল করবেন ক্রস চলে আসছে। ওকে, তাহলে এগুলো আমরা জাভাস্ক্রিপ্টের সাহায্যে এখানে লাগাবো। ওকে, তো আমি এখানে এটা ডিলিট করে দিচ্ছি আপাতত। আচ্ছা, প্রথমটা আমি রাখি, প্রথম দুইটা আমি রেখে দিই। ওকে, আমি এগুলোকে সরিয়ে দিচ্ছি। কন্ট্রোলে সেভ, তাহলে প্রথম দুটোতে আমার এখানে শো করছে। ওকে, তো এখানে আমরা কিছু কাজ করে নিই। খেয়াল করবেন আমার এখানে এগুলোতে যখন আসবে, খেয়াল করবেন আমি যখন আমার যে প্রজেক্টটা ছিল এখানে গেলে আমার যে মাউসের যে পয়েন্টারটা আছে, যে কার্সর, সেই কার্সরটা আমার কি করছে, পয়েন্ট করছে, তাই না? অর্থাৎ আমার এখানে ক্লিক করতে হবে সেরকম বোঝাচ্ছে, কিন্তু আমার এখানে এটা এরকম বোঝাচ্ছে না। তো এর জন্য আমি যে কার্সর আছে খেয়াল করবেন। ওকে, তো এই যে বক্স যে আছে, বক্সের মধ্যে, এই যে বক্সের মধ্যে আমি যে কার্সর আছে, এই কার্সরটা কি করব, পয়েন্টার করব। ওকে, তাহলে খেয়াল করবেন আমার এখানে এটা পয়েন্টার চলে আসছে। ওকে, কিন্তু এখানে অলরেডি আমার গোল আছে এবং ক্রস আছে, তাই না? তো এখনও আমার পয়েন্ট দেখাচ্ছে এটা। ওকে, কিন্তু এটা তো আমার ভ্যালিড না, কারণ একটা ইউজার যখন এখানে গোল সিম্বল মানে এখানে ক্লিক করে ফেলবে তো সেটা তো বড় হয়ে যাবে, সেখানে তার ক্লিক করতে পারবে না, তাই না? আমার যে প্রজেক্টটা ছিল খেয়াল করবেন আমি এখানে একবার ক্লিক করলে সেখানে আমার যে মাউস পয়েন্টারটা আছে সেটা দেখাচ্ছে কি, মানে এটা ভ্যালিড না, মানে এখানে ক্লিক করা যাবে না। ওকে, মানে নট অ্যালাউ, কিন্তু আমার এখানে আসলে এটা ক্লিক করা যাবে সেটা শো করছে। তো এটাকে কিভাবে আমরা এখানে ইউজ করতে পারি খেয়াল করবেন। তো আমরা বলে দিতে পারি যে বক্স নামে ক্লাসের মধ্যে ক্রস নামে ক্লাসটা এড থাকবে, তো অবভিয়াসলি সেটার মধ্যে ক্রস থাকবে, এবং যে বক্স নামে ক্লাসের মধ্যে সার্কেল নামে ক্লাসটা এড থাকবে সেটার মধ্যে অবশ্যই সার্কেল থাকবে। তো এই দুইটাতেই আমরা আমাদের পয়েন্টারটাকে নট অ্যালাউ দিয়ে দেবো, তাই তো? তো আমি এখানে ডট বক্সের মধ্যে আমাদের যে ডট ক্রস আছে এবং ডট বক্সের মধ্যে যদি ডট সার্কেল থাকে তাহলে আমি এখানে কার্সরটাকে আমি এখানে নট অ্যালাউ করে দেবো। কন্ট্রোলে সেভ করব। এখন খেয়াল করবেন আমার এখানে কিন্তু এটা আমি নট অ্যালাউ দেখাচ্ছে। ওকে, অর্থাৎ আমি এখানে ক্লিক করতে পারবো না, কিন্তু এগুলোতে আমি ক্লিক করতে পারবো। ইভেন আমি এখানে আরেকটা আমি যদি ক্লাস দিই, খেয়াল করবেন আমি এখানে আরেকটা সার্কেল দিয়ে দিচ্ছি, কন্ট্রোলে সেভ করি, তাহলে খেয়াল করবেন এখন আমার এটা নট অ্যালাউ দেখাবে। ওকে, অর্থাৎ এখন যেসব বক্সের মধ্যে সার্কেল বা ক্রস নামের ক্লাসগুলো অ্যাড আছে সেগুলোতে আমার কার্সরটা নট অ্যালাউ দেখাবে। ওকে, তাহলে আমাদের এখানে সিএসএস কমপ্লিট। এবং আরেকটা ছোট্ট কাজ আছে, সেটা হচ্ছে এখানে খেয়াল করবেন এখানে আমার এটা শো করছে যে আমার কি এখানে ক্লিক করলে কোন জিনিসটা শো করবে সেটা। যেমন আমার এখানে ক্লিক করলে ক্রস আসবে, দেন এখানে ক্লিক করলে 0 আসবে, ঠিক আছে? সেটা কিন্তু আমার এখানে হোভার ইফেক্টে শো করছে, তাই না? তো এই এফেক্টটা করার জন্য আমি এখানে যে HTML আছে, খেয়াল করবেন আমার এখানে এই পুরোটার মধ্যে এখানে আমার গেম বক্স নামে একটা ক্লাস আছে। এটার মধ্যে আমি এখানে ক্রস নামে যদি ক্লাসটা অ্যাড করি, CROSS ক্রস। ওকে, তো এখানে আমার যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আমার এখানে হোভার ইফেক্ট কিন্তু এক এক সময় একটা হবে, কারণ ইউজার যখন, খেয়াল করবেন আমার প্রথমে এখানে ক্রস দেখাচ্ছে, দেন ক্রসে ক্লিক করার পর ইউজার 0তে ক্লিক করবে, তো তার আমার এখানে 0 শো করছে, দেন 0 করার পর আমার এখানে ক্রস শো করছে। ওকে, দ্যাট মিনস তো এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে যে উপরে যে গেম বক্স আছে সেটার মধ্যে আমি ক্রস দিচ্ছি। ওকে, তো ক্রস নামে ক্লাস যদি থাকে, অর্থাৎ গেম বক্সের ক্লাসের মধ্যে যদি ক্রস ক্লাস থাকে, তাহলে আমি এখানে যে বিফোর যেটা সেখানে গিয়েই আমি সেম প্রপার্টি ইউজ করব। অর্থাৎ যে গেম বক্স আছে, গেম বক্সের মধ্যে যদি আমার ক্রস ক্লাসটি থাকে, ওকে, এবং সেটিকেও হবার করলে, আচ্ছা হবারের মধ্যে একটাই কেবল হবে হবার, দেন হবার করার পর এর যে বিফোর আছে সেই বিফোরের মধ্যে সেম প্রপার্টিটা ইউজ হবে। ওকে, কন্ট্রোলে সেভ করব, তাহলে খেয়াল করবেন আমার এখানে এটা শো করছে, কিন্তু এটা খুবই বড় দেখাচ্ছে। কেন? কারণ গেম বক্সের যে ক্রস সেটার আমি নিয়ে নিয়েছি, হবার ইফেক্ট নিয়েছি অবশ্যই। আমি কি করব, এখানে গেম বক্সে যে ক্রস আছে তার ভিতরে যে আমার বক্স আছে, ওকে, সেখানে হবার করব। ওকে, কারণ আমি পুরো বডির মধ্যে আমি হবার করবো না, তাই না? আমি কেবল একটা বক্সের মধ্যে হবার করব, আর আমার গেম বক্স তো পুরো বডিটা, ওকে, যে আমার পুরো বক্সটা আছে সেটা। ওকে, যদি আমি কন্ট্রোলে সেভ করি তাহলে খেয়াল করবেন এখন আমার এটা এখানে শো করছে। ওকে,
দেন আমি সেম কাজটা আমি এখানে আফটারও করব, কারণ আমার একটাই কেবল ইয়ে শো করছে এখানে। দেন আমি এখানে কি করব, যে গেম বক্স এর মধ্যে যে ক্রস আছে তার ভিতরে যে বক্স আছে, ওকে, সেটার ভিতরে হভার করি, দেন সেটার আফটার কন্ট্রোলে সেভ করব। তাহলে এখন খেয়াল করবেন এখানে আমি হভার করলে আমার এগুলো ক্রস শো করছে, ওকে। কিন্তু এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে যেগুলো আমার অলরেডি আছে সেটার মধ্যে ওইটা শো করছে, যার কারণে এই শেপটা একটু মানে অন্যরকম হয়ে যাচ্ছে। দেন এটার উপর কিন্তু শো করছে, কিন্তু দুইটা একই সাইজ বলে আমার এটা দেখা যাচ্ছে না, ওকে। তো আমাদের কি করতে হবে, হভার ইফেক্ট আমাদের কেবল যেগুলো খালি বক্স সেগুলোতেই করতে হবে, তাই না? তো যেগুলো খালি না সেগুলোতে আমরা করতে পারবো না। তো আমরা এখানে কি করতে পারি, খেয়াল করবেন এখানে ডট গেম বক্সের মধ্যে ক্রসের ভিতরে যে ডট বক্স আছে তাদের মধ্যে আমি এখানে নট করে দিব, যে নট কাকে নট, যে ক্লাসটা আছে সেটা। তো কোন ক্লাসটা আছে এখানে, তো এখানে আমি দিয়ে দিব ডট ক্রস, ওকে। অর্থাৎ যে বক্সের মধ্যে ডট ক্রস আছে সেটার মধ্যে সে অ্যাপ্লাই করবে না। এবং আমি আবারও নোট করে দিচ্ছি, নট, আমি একটু বড় করে নিই এটা, ওকে। দেন নট অ্যান্ড দেন হচ্ছে সার্কেল, অর্থাৎ যে বক্স আছে তার মধ্যে যে ডট ক্রস আছে সেটা আমার এখানে অ্যাপ্লাই হবে না, এবং যা ডট সার্কেল নামে ক্লাস থাকে সেটার মধ্যে আমার এটা অ্যাপ্লাই হবে না। তাহলে খেয়াল করবেন আমার এখানে এটা শো করছে, বাট এখানে একটা শো করছে, কেবল দুইটা শো করছে না, কারণ আমি এখানে একটার মধ্যে কেবল দিয়েছি। তো আমি আফটারটার মধ্যে সেম টু সেম দিতে হবে, অর্থাৎ ডট বক্সের মধ্যে আমি কোনগুলোর মধ্যে করতে পারবো না, যেটার মধ্যে ডট ক্রস নামে ক্লাস আছে এবং যেটার মধ্যে ডট সার্কেল নামে ক্লাস আছে। কন্ট্রোলে সেভ করব। তাহলে এখন খেয়াল করবেন আমার এইগুলোর মধ্যে আর শো করছে না, ওকে। এগুলোর মধ্যে আমার হোভার এফেক্টটা দেখাচ্ছে না, কিন্তু যেগুলো খালি সেগুলোর মধ্যে আমার হোভার এফেক্টটা শো করছে, ওকে। এবং হোভার এফেক্টটা আমার কালার সেম দেখাচ্ছে, কারণ আমি এখানে কালার এগুলো ইউজ করেছি। তো আমি কাজ করব এখানে এটাকে জাস্ট কপি করে ওকে, দেন আমি এটাকে আরেকবার কপি করে নিয়েছি এবং এখানে বিফোরের জায়গা আফটার, এবং এটার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি জাস্ট লাইট গ্রে করে দিচ্ছি, ওকে। কন্ট্রোলে সেভ করব। তাহলে খেয়াল করবেন আমার এখানে আমার হোভার এফেক্ট দেখাচ্ছে ক্রস, ওকে। তো এই সব কাজগুলো আমি করেছি কেবল যদি আমার গেম বক্সের মধ্যে যদি ক্রসটা থাকে সেটা, ওকে। দেন আমি সেম কাজটা করব যদি গেম বক্সের মধ্যে ক্রস না থেকে সার্কেল থাকে। কন্ট্রোলে সেভ করব। তাহলে খেয়াল করবেন এখন আমার হোভার এফেক্ট কিছু দেখাবে না, কারণ আমি এই সবগুলো কন্ডিশন অ্যাপ্লাই করেছি গেম বক্সের মধ্যে যদি ক্রস নামে ক্লাসটা থাকে তাহলে। তো আমার এখানে ক্রস নামে ক্লাস নেই, এখন সার্কেল চলে আসছে, সেজন্য আমার এখানে কিছু শো করছে না। তো যদি সার্কেল নামে ক্লাস থাকে তাহলে আমার এখানে সার্কেল হোভার এফেক্ট শো করবে। তো আমি এখানে কি করব, এই যে বক্স ডট সার্কেল এটার মধ্যে গিয়ে যে গেম বক্সের মধ্যে যদি আমার সার্কেল থাকে এবং তার ভিতরে যে বক্স আছে এবং সেটাকে আমি অবশ্যই নোট করব যে আমি এখানে যে CRO ডবল ক্রস থাকতে পারবে না এবং সার্কেল থাকতে পারবে না, ওকে। এটাতে আমি যদি হভার করি দেন এটার যে বিফোর আছে সেটার মধ্যে সেম প্রপার্টি আমার এখানে অ্যাপ্লাই হবে, ওকে। তো আমি এটাকে সেম টু সেম এটা কপি করে নিচ্ছি এবং এটা আমি আফটারও করে দিচ্ছি, এবং এখানে জাস্ট আমার এখানে আফটার হবে, ওকে। দ্যাটস ইট। কন্ট্রোলে সেভ করব। তাহলে খেয়াল করবেন আমার এখানে 0 শো করছে, ওকে। তো এটারও যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটাকেও চেঞ্জ করতে হবে। তো এটা ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি সরি দেন আচ্ছা কি করে ফেললাম, এটাকে কপি করে অ্যান্ড আফটার এবং যে বিফোর আছে সেটা ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে লাইট গ্রে করে দেব। কন্ট্রোলে সেভ। তাহলে খেয়াল করবেন আমার এখানে এটা চলে আসছে। আচ্ছা এটা
ওকে, আমি এখানে একটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে দুইটা সার্কেল, তো এখানে তো দুইটা সার্কেল দুইটা লাইট গ্রে হয়ে গেছে, তো এটা হবে না, আমার ভিতরে যে সার্কেলটা সেটার মধ্যে আমার হোয়াইট থাকতে হবে। তো আমি এখানে ভিতরের সার্কেলটা হচ্ছে আফটার, তাই না? তো আমি প্রথমটাকে রিমুভ করে দিচ্ছি, এটা আমার দরকার নেই। ওকে, দ্যাটস ইট। কন্ট্রোলে সেভ করবো, তাহলে খেয়াল করবো আমার এখানে চলে আসছে। ওকে, তো আমাদের এই গেমের টোটাল আমার সিএসএস করা কমপ্লিট, এবং আমরা প্রায় এটার মধ্যে সব কিছু করে ফেলেছি সিএসএস, এবং জাস্ট এখন বাকি আমাদের গেমটার ফাংশনালিটি করা জাভাস্ক্রিপ্টের সাহায্যে। ওকে, এবং সেটা আমি পিওর জাভাস্ক্রিপ্ট দ্বারাই করব। ওকে, ওকে, তো আমি এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমি এখানে যে কাজগুলো করেছি একটু যদি বুঝিয়ে বলি। অর্থাৎ যে আমার গেম বক্স আছে সেটার মধ্যে খেয়াল করবেন, সবার প্রথম আমার এই গেমসের মধ্যে সবার প্রথম এখানে এক্স শো করছে। ওকে, দ্যাট মিনস আমি এখানে ক্রস রাখবো, মানে জাভাস্ক্রিপ্টের সাহায্যে এখানে ক্রসকে আমি এখানে অ্যাড করব। ওকে, কন্ট্রোলে সেভ করবো, তাহলে সে এখানে ক্রস দেখাবে। আমি এগুলোকে উঠিয়ে দিচ্ছি, আগেরগুলোকে যে ভিতরে এগুলো আছে এগুলোকে উঠিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমার এখানে ক্রস শো করবে। দেন ইউজার যখন ক্লিক করবে তখন আমার টার্ন হবে সেটা আমার অন্য ইউজারের কাছে চলে যাবে। তখন আমি কি করব, এই ক্রসের জায়গায় জাভাস্ক্রিপ্টের সাহায্যে আমি এখানে সার্কেল নামে ক্লাসটাকে অ্যাড করে দেবো। দেন কন্ট্রোলে সেভ করব, দেন আমার এটা 0 শো করবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন, এখানে কেবল ক্লাস নিয়ে আমরা কাজ করেছি, আর কিছুই না। ওকে, তো এখানে আমরা আপাতত সব কিছু উঠিয়ে দিচ্ছি। ওকে, তো আমার এখন আপাতত এটা ফাঁকা। ওকে, দেন এখন আমি জাভাস্ক্রিপ্ট শুরু করবো। তো আমি এখানে স্টাইল শিট যেটা আছে সেটাকে আমি অফ করে দিচ্ছি। দেন জাভাস্ক্রিপ্টে গিয়ে সবার প্রথম আমার এই বক্সগুলোকে সিলেক্ট করতে হবে। ওকে, কারণ এই বক্সগুলোতে আমার ক্লিক করলে আমরা এখানে ইভেন্ট লাগাবো, যে ক্লিক করার পর যে কাজগুলো হবে সেগুলো। তাহলে এই বক্সগুলো সিলেক্ট করার জন্য আমার এখানে বক্স নামে ক্লাস আছে। তো আমি এখানে কনস্ট আমি বক্স নিয়ে নিচ্ছি, ডকুমেন্ট অ্যান্ড কোয়েরি সিলেক্টর অল নিয়ে নিচ্ছি, এবং হচ্ছে ডট বক্স। ওকে, তো আমরা যারা জাভাস্ক্রিপ্টের বেসিক জানি তারা অবশ্যই জানি যে এখানে যে কোয়েরি সিলেক্ট অল আছে সেগুলো সবগুলো বক্সে সিলেক্ট করে রাখবে, অর্থাৎ এবং এটা একটা অ্যারে হবে। ওকে, এবং এই প্রত্যেকটা অ্যারেতে আমি এখানে ইভেন্ট লিসেনার লাগাবো। ওকে, তো যেহেতু এটা অ্যারে, তো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে আমি এখানে একটা ফাংশন নাম দিয়ে যাচ্ছি। সাপোজ আমাদের মেইন ফাংশন এটাই হবে। ওকে, আমি যেটা মেইন ফাংশন দিয়ে দিলাম। দেন আমি এখানে কি করবো, একটা লুপ চালাবো। যেহেতু আমার বক্স একটা অ্যারে, তো আমি এখানে ফর ইচ লুপ লাগাবো। দেন ফর ইচ এবং সেল, কারণ যেহেতু ফর ইচ লুপ বক্সের মধ্যে লাগাচ্ছে, বক্সের মধ্যে কী আছে, অ্যারে আছে, এবং প্রত্যেকটা অ্যারেতে আমার এই প্রত্যেকটা কী হবে, সেল থাকবে। তো আমি এখানে সেল দিয়ে নিচ্ছি, নাম যে কোনো দিলেই হয়, জাস্ট আমি সেল দিয়ে নিলাম, মিনিংফুল। ওকে, দেন প্রত্যেকটা সেলের মধ্যে আমি অ্যাড ইভেন্ট লাগাবো, অ্যাড ইভেন্ট লিসেনার ক্লিক। ওকে, তো আমি হচ্ছে সেলের মধ্যে যদি ক্লিক করি তাহলে আমার একটা ফাংশন চলবে। ওকে, যে ফাংশনটা আমার এখানে অনেক কাজ করতে পারে। তো আমি কাজ করি, আমি এখানে একটা ফাংশন নাম দিয়ে দিচ্ছি যে মেইন ফান। ওকে, মেইন ফাংশন নামে আমি নাম দিয়ে দিলাম। দেন আমি এখানে ওয়ান্স ট্রু করে দিচ্ছি। ওকে, ওয়ান্স ট্রু কী জিনিস, আসলে আমি কন্ট্রোলে সেভ করছি এটাকে, খেয়াল করবেন, যখন আমি এখানে একবার ক্লিক করব তখন আরেকবার যদি ক্লিক করি তাহলে এটার কাজ করবে না। ওকে, এবং আমাদের গেমটা তো এরকমই, তাই না? কারণ যখন আমরা একবার ক্লিক করে ফেলবো তো এখানে আর যাতে কাজ না করে, ক্লিক করার পর যাতে সেটা আর কাজ না হয়, তো সেটা আমি করেছি এখানে ওয়ান্স ট্রু দেওয়া, মানে অর্থাৎ এই অ্যাড ইভেন্ট লিসেনার যে ইভেন্টটা আছে সেটা একটা সেলের মধ্যে কেবল একবারই কাজ করবে। ওকে, দেন এই যে ফাংশনটা আছে সে ফাংশনটাকে আমি ফাংশন মেইন ফান। ওকে, দেন এটাকে যদি আমি কল করি তো আমি এখানে কনসোল লগ করে দিচ্ছি। দেন কনসোল লগ আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি, ক্লিকড। ওকে, এবং এই ফাংশনটাকে আমি উপরে নিয়ে আসছি। ওকে, কন্ট্রোলে সেভ করবো, তাহলে খেয়াল করবেন আমি এখানে, আচ্ছা মেবি ফাংশন বানাম মিস্টেক হয়েছে, ফাংশন। ওকে, হ্যাঁ ফাংশন। ওকে, কন্ট্রোলে সেভ করবো, তাহলে খেয়াল করবেন আমি এখানে প্রত্যেকটাতে ক্লিক করলে আমার এখানে ক্লিক নামে ক্লিকটা আমার এখানে কনসোল লগে দেখাবে। তো আমি এখানে ইন্সপেক্ট করে নিচ্ছি, দেন কনসোল লগ, তাহলে খেয়াল করবেন আমি এখানে ক্লিক করছি। আচ্ছা আমি এটা বড় করে নিই। ওকে, আমি এখানে ক্লিক করছি। আচ্ছা, ক্লিক করাতে কিছুই কাজ হচ্ছে না, ওয়েট। ওকে, কারণ আমি এখানে index.js ফাইলটা আছে সেটা আমি HTML এর মধ্যে অ্যাড করি নাই।
ওকে, তো আমি এটাকে অ্যাড করে নিচ্ছি। স্ক্রিপ্ট অ্যান্ড হচ্ছে সোর্স অ্যান্ড index.js। ওকে, দ্যাটস ইট। কন্ট্রোলে সেভ করে নেব। তাহলে খেয়াল করবেন এখন আমি ক্লিক করি, আচ্ছা ট্রু ইজ নট ডিফাইন্ড। ওকে, আমার স্পেলিং খুব মিস্টেক হচ্ছে, ব্যাপার কি? এই যে ট্রু, TRUE, ট্রু। ওকে ওকে, তো যারা মেবি প্রথম দেখছেন তারা হয়তো আমাকে পাগল ভাবছেন যে এখানে ট্রু বানাম আমি ভুল লিখেছি। আসলে যে কোডিং করে সে একটু বুঝতে, আপনারা জানেন যারা কোডিং করে অভ্যস্ত, এত কিছু চোখে ধরা পড়ে না। ওকে, দেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে খেয়াল করবেন এখানে আমার ক্লিক শো করছে। দেন আমি যদি আবার ক্লিক করি আর কিন্তু আমার এখানে শো করছে না। ওকে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে খেয়াল করবেন 2টা ক্লিক হয়েছে। দেন এখানে ক্লিক করছি 3টা ক্লিক হয়েছে, কিন্তু এটাতে আমি আবার ক্লিক করি তো আমি আর ক্লিক বাড়তেছে না, কারণ আমি এখানে ওয়ান্স ট্রু দিয়েছি। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। ওকে, দেন তো আমার এটা আমি মিড পয়েন্ট করে নিচ্ছি। ওকে, তাহলে আমি এখানে যে কাজটা করব খেয়াল করুন, আমি এখানে কী কী কাজ করতে চাচ্ছি। সবার প্রথম, যদি আমার ইউজার এখানে ক্লিক করে তাহলে এখানে যে শো করবে সেটা হচ্ছে যে ক্রস আছে বা 0 আছে সেটা শো করবে। তো সেটার জন্য আমি এখানে একটা ফাংশন রান করাবো। তো সেই ফাংশনটাকে আমি দিয়ে দিচ্ছি সাপোজ প্লেস মার্কার। ওকে, প্লেস মার্কার নামে একটা আমি ফাংশন দিয়ে দেবো, এবং এই ফাংশনটার মধ্যে কিছু জিনিস আমার দরকার পড়বে। তো আমি এখানে কাজ করি, এখানে আমি কনস্ট এক্স ইজ ইকুয়াল টু এক্সের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্রস, যে আমার ক্লাসটা আছে ক্রস ক্লাসটা সেটা, কারণ এটাই আমি অ্যাড করব। ওকে, বারবার বক্সের মধ্যে আমি ক্রস অ্যাড করবো একবার, সার্কেল একবার অ্যাড করবো, আমি সেটা এইভাবে নিয়ে নিচ্ছি অ্যান্ড সার্কেল। ওকে, দেন আমি আরেকটাও নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে সেল বা টেম্প নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি আমি। ওকে, তো এখন কিন্তু এটা কি, এখন কিন্তু এটা আনডিফাইন্ড, তাই না? আমি কোনো ডিক্লেয়ার করিনি, তাই এটা আনডিফাইন্ড আছে। ওকে, দেন আমি এখানে কি করব, যে টেম্প আছে সেটা আমি এখানে ফলস করে দিচ্ছি। ওকে, এটা আপাতত ফলস আছে। ওকে, দেন কারেন্ট সেল নামে ওকে, কারেন্ট সেল নামে, অর্থাৎ ইউজার যে সেলের মধ্যে ক্লিক করছে সেটা হচ্ছে কারেন্ট সেল। ওকে, তো কারেন্ট সেলটা আমি কোনটা নিচ্ছি খেয়াল করবেন, এই কারেন্ট সেলের মধ্যে আমি যদি টেম্প যদি আমার ফলস হয় বা ট্রু হয়, সরি যে ট্রু হয়, তাহলে আমি এখানে এক্স দিয়ে দেবো। ওকে, এক্স দিয়ে দেবো, আর বা আমি এক্স যে ক্রস ক্লাসটা আছে সেটা দিয়ে দেবো, ক্রস ক্লাস। আর যদি ফলস হয় তাহলে আমার এখানে সার্কেল করে দেবে। ওকে, তো কারেন্ট সেলের মধ্যে আমার এটা চলে আসছে। তাহলে প্রথম যেহেতু টেম্পের মান ফলস, ওকে, প্রথম যেহেতু টেম্পের মান ফলস, তাহলে অবশ্যই আমার এটা আমার যাবে না, আমার এখানে সার্কেলটা যাবে। ওকে, তো আমার এখানে যদিও প্রথম টার্নটা হচ্ছে ক্রসের, তো আমি এখানে কাজ করি, এটাকে সার্কেল করে দিই, সার্কেল, আর এটা হচ্ছে ক্রস। ওকে, তাহলে প্রথম কারেন্ট সেলের মধ্যে আমার কিন্তু ক্রসটা থাকবে। আচ্ছা, এখানে আমার একটা দেখাচ্ছে যে মিসিং ইনিশিয়ালাইজ ইন কনস্ট্যান্ট ডিক্লারেশন। আমি কাজ করি এখানে টেম্প না দিয়ে, কনস্ট না দিয়ে আমি এখানে লেয়ার দিয়ে দিচ্ছি, কারণ এই ভ্যালুটা আমার বারবার পরিবর্তন হবে। ওকে, এই টেম্পের জন্য। আর এটা যে যার জন্য দিচ্ছি ইয়ে করছে সেটা হচ্ছে কারেন্ট সেল, আমি কিছুই দিইনি, তো আমি এখানে এটা লেট দিয়ে দিচ্ছি। ওকে, কন্ট্রোলে সেভ করি। দেন আমার যে প্লেস মার্কার, খেয়াল করবেন আমার প্রথম যে ফাংশনটা চলবে, দেন প্রথম আমার যে কাজটা হবে সেই কাজটা হবে এখানে ক্রস সিম্বল বা 0 সিম্বল অ্যাড করা, এবং সেটা অ্যাড হবে কিভাবে, HTML এর মধ্যে যে বক্স নামে ক্লাস আছে তার মধ্যে সার্কেল বা ক্রস ক্লাসটাকে ইনসার্ট করতে হবে, তাহলে আমার এটা কাজ হয়ে যাবে। ওকে, তো আমি প্লেস মার্কার নামে একটা আমি ফাংশন কল করাচ্ছি, এবং তার মধ্যে আমি কারেন্ট ক্লাসকে নিব, কারেন্ট সেল যেটা, সরি কারেন্ট সেল, যেহেতু কারেন্ট ক্লাস এটা, তো আমি ক্লাসই নিয়ে নিচ্ছি এটাকে ক্লাস। ওকে, নামগুলো মিনিংফুল থাকবে, কারণ এটা কারেন্ট সেল না, এটা হচ্ছে কারেন্ট ক্লাস। ওকে, তো বর্তমানে কোন ক্লাসে আছে, তো প্রথমত আমরা ক্রস ক্লাসেই থাকবো, কারণ যেহেতু আমার এখানে যে প্রজেক্টটা সেখানে ক্রস ছিল। তো আপনারা 0 যদি প্রথম 0কে আগে রাখতে চান তাহলে 0 দিতে পারেন এখানে, এটাকে সার্কেলটা এখানে নিয়ে আসবেন আর ক্রসটাকে এদিকে নিয়ে আসবেন। ওকে, দেন ইউজার কোন সেলের মধ্যে ক্লিক করেছে সেটা আমরা কীভাবে পাবো, তো সেটা পাওয়ার জন্য আমি এখানে ফাংশনের মধ্যে নিয়ে নিচ্ছি, এবং এটা খুবই সোজা, e.target। ওকে, কারণ e.target এর মধ্যে ইউজার যেটা ক্লিক করছে সেটা আমরা এখানে পাবো।
ওকে, দ্যাটস ইট। তাহলে এই ফাংশনটার কাজ কি? এই ফাংশনের কাজ হচ্ছে ইউজার যখন এখানে ক্লিক করবে তখন আমার এই ফাংশনটা রান হবে, এবং এই ফাংশনটার কাজ হচ্ছে বক্সের মধ্যে সার্কেল বা ক্রস নামের ক্লাসকে অ্যাড করে দেওয়া। ওকে, সেটা আমরা এখানে ডিফাইন করব। এখানে একটা অ্যারো শো করছে কারণ এটাকে আমি এখনো ডিক্লেয়ার করিনি, তো আমি এখানে এটাকে ডিফাইন করে দিচ্ছি। অ্যান্ড হচ্ছে ফাংশন প্লেস মার্কার কারেন্ট ক্লাস অ্যান্ড হচ্ছে কারেন্ট সেল। ওকে, তো এই ফাংশনটা আমার যে কাজ করবে সেটা হচ্ছে এই বক্স নামে যে ডিপগুলো সেখানে আমার ক্রস বা সার্কেল নামে ক্লাসটাকে অ্যাড করে দিবে। তো সেটা কোথায় আছে? এই যে কারেন্ট সেলে আছে, কারণ এই ডট টার্গেট আমি দিয়েছি। তো কারেন্ট সেল ডট ক্লাস লিস্ট ডট অ্যাড, এবং কাকে অ্যাড করতে চাচ্ছি? আমি অবশ্যই কারেন্ট ক্লাসকে অ্যাড করতে চাচ্ছি। ওকে, দ্যাটস ইট। কন্ট্রোলে সেভ করব। তাহলে খেয়াল করবেন সবার প্রথম আমার কারেন্ট ক্লাসের মধ্যে কিন্তু ক্রস আছে। ওকে, কারণ আমি এখানে ট্যাম্পকে ফলস করেছি। তো ট্যাম্প যেহেতু ফলস, তাহলে এটা তো আমার এটা যাবে না, এটাতে যাবে। দেন আমার কারেন্ট ক্লাসের মধ্যে ক্রস চলে আসবে। তো এই ক্রসটাকে আমি অ্যাড করে দিচ্ছি কোথায়? কারেন্ট সেলের মধ্যে, অর্থাৎ বক্সের মধ্যে। এবং এখানে বক্স কোনটা? বক্স তো এখানে অনেকগুলো আছে, তাই না? এখানে বক্স তো অনেকগুলো আছে। তো কোনটাতে করবে? যেটাতে ইউজার ক্লিক করবে, কারণ আমি এখানে ই ডট টার্গেট দিয়েছি। ওকে, কন্ট্রোলে সেভ করবো। তাহলে খেয়াল করবেন আমি এখানে ক্লিক করছি, তো আমার এখানে ক্রস চলে আসছে। দেন আমি আবার ক্লিক করছি, ক্রস চলে আসছে। আমি যেখানে ক্লিক করবো সেখানে এটা ক্রস চলে আসছে। ওকে, আমি এখানে রিফ্রেশ করছি, ক্লিক করছি, ক্রস। আমি আবার ক্লিক করছি, তো কাজ করবে না, কারণ অ্যাডিমেন্ট লিসেনের মধ্যে আমি ওয়ান্স ট্রু দিয়েছি, অর্থাৎ একবার এটা কাজ করবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। দেন আমাদের এখন যে নেক্সট কাজ সেটা হচ্ছে এখানে ইউজার যখন ক্লিক করবে ক্রস আসলো, দেন পরবর্তীতে ক্লিক যে করবে সেটা যেন 0 আসে। ওকে, তাহলে সেটা কিভাবে হবে? তো অবশ্যই এই ফাংশনটার মধ্যে যে কারেন্ট ক্লাস আছে সেটা যেন সার্কেল হয়ে যায়। তো এটা সার্কেল হবে কখন? যখন ট্যাম্পের মান ট্রু হবে। ওকে, তো আমাদের আরেকটা ফাংশন লাগবে যে এই ট্যাম্পের মানটাকে সোয়াপ করে দিবে। ওকে, তো আমি এখানে আরেকটা ফাংশন কল করছি, যেটা হচ্ছে সোয়াপ ট্রান করে দেবো। ওকে, TURN ট্রান, সোয়াপ ট্রান্স। ওকে, জাস্ট এটাকে কল করবে। তো এই ফাংশনটাকে আমি ফাংশন অ্যান্ড সোয়াপ ট্রান্স, এটা মিস্টেক করে ফেলেছি। এই ফাংশনের কাজ হচ্ছে আমাদের ট্যাম্পের যে ভ্যালুটা সেটাকে আমার রিভার্স করে দেওয়া। তো আমি এখানে ট্যাম্প দিয়ে, খুবই ইজি, আমি এখানে জাস্ট এক্সক্লেমেশন সিম্বল দিয়ে এখানে আমি ট্যাম্প দিয়ে দেবো, অর্থাৎ বর্তমানে ট্যাম্পের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে সে জাস্ট চেঞ্জ করে দেবে। ওকে, কন্ট্রোলে সেভ করব। তাহলে খেয়াল করবেন প্রথম ক্লিকে ক্রস আসবে, কারণ প্রথম ক্লিকে আমার এটা হচ্ছে ফলস। দেন প্লেস মার্কার রান হয়েছে, তাহলে আমার এটা অ্যাড হয়েছে ক্রস। দেন দ্বিতীয় ক্লিকে আমার কিন্তু এইটা রান হওয়ার পর দেন এটা রান হয়েছে, তাহলে আমার এখন ট্যাম্পের মান কিন্তু ট্রু। দেন আমি যখন আবার ক্লিক করবো তো অ্যাডিমেন্ট লিসেনার চলবে, তো মেইন ফাংশন কল হবে, এবং এই ফাংশনের মধ্যে এখন ট্যাম্পের মান, আচ্ছা এই যে এখানে ট্যাম্পের মান আমি এখানে ফলস দিয়েছি। ওকে, তো এটা আমার এখানে দিলে আমার হবে না, কারণ প্রত্যেকবার সে ফলস হয়ে যাবে, আমার এটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে খেয়াল করুন আমি এখানে ক্লিক করছি, তাহলে আমার এখানে ক্রস, দেন আমি ক্লিক করছি 0 ক্রস 0 ক্রস 0। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এটা কাজ করছে। ওকে, আমি রিফ্রেশ করে নিচ্ছি। দেন আমার এটা সোয়াপ টার্নও চলে গেল। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে এখানে যখন আমি ক্রস করব, দেন আমার এখানে যখন আমি যাব তখন আমার কি শো করবে, 0 না ক্রস, সেটা যেন আমার হবার ইফেক্টটা এখানে শো করে। ওকে, কারণ আমি এখানে খেয়াল করবেন আমার এখানে হবার ইফেক্ট শো করছে, ক্রস দেওয়ার পর এখানে 0 হবার ইফেক্ট শো করছে। ওকে, দেন ক্রস, দেন আবার 0। তো এটাকে আমি অ্যাড করব। তো এটা কীভাবে অ্যাড হবে? তো সিএসএসটা আমি কিন্তু করেছি যে গেম বক্স নামে যে ফাংশনটা আছে, সরি যে ক্লাসটা আছে, সে ক্লাসের মধ্যে যদি আমি ক্রস নামে ক্লাসটাকে অ্যাড করি তাহলে ক্রস হবার এফেক্ট হবে। খেয়াল করবেন আমি এখানে ক্রস দিয়ে দেখাচ্ছি, ক্রস, কন্ট্রোলে সেভ। খেয়াল করবেন আমার এখানে ক্রস শো করছে। এবং আমি যদি এখানে সার্কেল অ্যাড করি, কন্ট্রোলে সেভ করি, তাহলে আমার এখানে সার্কেল হবার এফেক্ট শো করছে। ওকে, এই কাজটাকে আমি জাভাস্ক্রিপ্টে সাহায্য করব। তো আমি এখানে সর্বপ্রথম এটাকে আমার সিলেক্ট করতে হবে গেম বক্স, তো আমি এখানে এটাকে সিলেক্ট করে নিচ্ছি।
and game box. Okay, then document dot and query selector. তো এটা জাস্ট একটাই আছে, তো আমি একটা query selector নিয়ে নিলাম game box. ওকে, একটু বড় করে নিচ্ছি। দেন আমি এখানে একটা ফাংশন চালাবো, অর্থাৎ যখন সব টার্ন হবে দেন একটা ফাংশন চলবে, সেটা হচ্ছে শো হবার ইফেক্ট। ওকে, শো হবার ইফেক্ট আমার ক্লাসটা কল হবে। ওকে, দেন এই ক্লাসটা আমি এখানে ডিফাইন করে দিচ্ছি, ক্লাস তো না, সরি, এটা ফাংশন। দেন শো হবার ইফেক্ট। ওকে, দেন এটা কি করবে, এটা আমার যে গেম যেখানে সিলেক্ট করে রেখেছি গেম বক্স, এর মধ্যে একটা ক্লাস এড করে দিবে। ওকে, তো আমি এখানে গেম বক্স ক্লাস লিস্ট অ্যান্ড অ্যাড। ওকে, এখানে কোনটাকে অ্যাড করে দিবে, তো এই জিনিসটা আমার এখান থেকে নিয়ে আসতে হবে। ওকে, তো এখানে আমার যে কারেন্ট ক্লাস আছে সেটাকে আমি এখানে নিয়ে আসছি, কারেন্ট ক্লাস, এবং এটাকে আমি কারেন্ট ক্লাস নিয়ে আসছি এবং এটাকে কারেন্ট ক্লাস করে দিব। কন্ট্রোলে সেভ করব, তাহলে খেয়াল করবেন আমার এখানে এটা শো করছে। ওকে, তো কারেন্ট ক্লাস যেটা সেটা তো অবশ্যই এখানে শো করবে, তাই না? তো আমার তো এটা শো করবে না, আমার দরকার কি, আমার দরকার হচ্ছে যে কারেন্ট ক্লাস আছে সেটার বিপরীতটা, যে টেম্প আছে, আমি এখন একটা অ্যাপ্লাই করতে পারি যে যদি যে টেম্প আছে, ওকে, তো এটা যদি আমার ফলস হয়, খেয়াল করবেন এটা যদি আমার এখানে ফলস হয়, ওকে, তাহলে আমার এখানে কারেন্ট ক্লাস যে ক্রস আছে সেটাকে হবার ইফেক্ট দেখাবে। আর যদি না হয় তাহলে গেম বক্স, আমি এটাকে কপি করে নিচ্ছি, আসলে আমাদের আজকে অনেক কোড লিখতে হবে তাই কপি পেস্ট করে চালিয়ে দিচ্ছি। দেন যদি না হয় আমি এখানে কারেন্ট ক্লাস না নিলেও পারতাম, আমি কাজ করি এখানে জাস্ট CROSS ক্রস দিয়ে দিই, কারণ এই ক্লাসটাকে তো আমি অ্যাড করবো, তাই না? আর এখানে আমি শো করে দিচ্ছি, আর এখানে কারেন্ট ক্লাস আমার দরকার নেই। ওকে, কন্ট্রোলে সেভ করব, তাহলে খেয়াল করবেন আচ্ছা কিছু একটা মিস্টেক হয়ে গেছে মেবি। আচ্ছা, আমি এখানে যে শো অ্যাড করে ফেলেছি, সরি, শো নামে কিন্তু আমি একটা ক্লাস করে রেখেছি অলরেডি, তাই না? তো আমি এখানে করবো হচ্ছে সার্কেল। ওকে, দেন আমি এখানে ক্লিক করছি, তাহলে খেয়াল করবেন আমার এখানে সার্কেল শো করছে। দেন আমি যদি ক্রস সিলেক্ট করি আর জিরোকে ক্লিক করি, দেন আমার এখানে, আচ্ছা এখানে আমার জিরোই শো করছে। ওকে, এখানে আরেকটা মিস্টেক হয়েছে মেবি, হ্যাঁ সেটা হচ্ছে আমি এখানে এক্সক্লেমেশন সিম্বলটা না দিলে আমার হবে যে টেম্প, যদি আমার টেম্প ফলস হয়, খেয়াল করবেন প্রথমে তো আমার টেম্প ফলস থাকবে অবশ্যই, তাই না? প্রথমত আমার টেম্প হচ্ছে ফলস থাকবে। ওকে, দেন আমার শর্ট টার্ন হবে, তাহলে আমার টেম্প কিন্তু ট্রু হয়ে যাবে। ওকে, দেন যদি আমার ট্রু হয় তাহলে অবশ্যই তো ট্রু হবে, তাহলে আমার এটা শো করবে সার্কেল। ওকে, আর যদি ট্রু না হয় তাহলে আমার এখানে শো করবে ক্রস। ওকে, কন্ট্রোলে সেভ করি, তাহলে খেয়াল করবেন আমি এখানে ক্রস দিচ্ছি, আমার কিছুই শো করছে না। আচ্ছা, আমি এখানে স্পেলিং মিস্টেক করেছি, সার্কেল। দেন আমি যদি এখানে ক্রস দিই, দেন আমার এখানে সার্কেল শো করছে। দেন আমি যদি এখানে সার্কেল দিই, দেন আমার ক্রস হবার করার কথা, বাট এখানে সার্কেলই করবে। কেন করবে? কারণ এটা অলরেডি তো আমার লেগে আছে, তাই না? তো আগে সবার প্রথম আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে গেম বক্সের থেকে, গেম বক্সের মধ্যে আমার যে ক্লাস লিস্ট সেটাকে আমার রিমুভ করতে হবে। কাকে রিমুভ করতে হবে আমার? খেয়াল করুন আমি এক্সের মধ্যে তো দিয়ে আসছি, আমি এখানে XY জাস্ট দিয়ে দিই। ওকে, দেন এখানে হচ্ছে ওয়াই, কারণ আমরা XY এর মধ্যে আগে এগুলো ডিক্লেয়ার করে আসছি। ওকে, তো আমরা এখানেও XY ইউজ করতে পারি, চাইলে এখানেও আমরা XY ইউজ করতে পারি, এখানে Y অ্যান্ড এখানে হচ্ছে X। ওকে, কন্ট্রোলে সেভ করবো। এখন খেয়াল করবেন আমি এখানে ক্রস দিচ্ছি, দেন আমার এখানে জিরো শো করছে, দেন জিরো দিচ্ছি, দেন আমার ক্রস শো করছে, আমি আবার জিরো শো করছে। ওকে, তাহলে আমাদের কাজ এখানেই শেষ। কিন্তু আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে সবার প্রথম আমার এখানে ক্রসটা শো করছে না। ওকে, এখানে কিন্তু আমার সবার প্রথম ক্রসটা শো করছে, কিন্তু এখানে প্রথম যেটা সেটা ক্রসটা শো করছে না। কেন করছে না? কারণ প্রথমে আমি কোনো ক্লিক করছি না, তো ক্লিক না করলে তো আমার এটা রানই হবে না, তাই না? ক্লিক না করলে তো এই ফাংশনটা আমার রানই হবে না। তো এই ফাংশনটা যদি রান না হয় তাহলে মেইন ফাংশন কল হবে না, মেইন ফাংশন কল না হলে এটাও কল হবে না, তো এটা কল না হলে তো কীভাবে এটা হবার এফেক্ট করবে, তাই না? তো আমি যেটা করতে পারি এখানে এই পুরোটাকে একটা আলাদা একটা ফাংশন আমি
অ্যাড করে দিতে পারি। যেমন আমি একটা ফাংশন স্টার্ট গেম নামে একটা ফাংশন নিয়ে নিচ্ছি। দেন এই ফাংশনের ভিতরে আমি জাস্ট এটা নিয়ে নিলাম। ওকে, অ্যান্ড এটাকে আমি বাইরেও এখানে ডিক্লেয়ার করতে পারি। ওকে, তো যেন কন্ট্রোল সেভ করবো এবং এই ফাংশন তো নিজে নিজে কল হবে না, তাই না? তো এই ফাংশন কল করার জন্য আমি এখানে জাস্ট স্টার্ট গেম, মানে গেমটাকে আমি স্টার্ট করার জন্য করে দিলাম। ওকে, তো যখন স্টার্ট গেম আমার স্টার্ট হবে তখন আমি এই ফাংশনটাকে আবার কল করব, কারণ এই ফাংশনে যখন আমি কল করব, যখন আমার এই পুরো ফাংশনটা রান হবে, সবার প্রথম যে শুরু হবে, তখন আমি এই ফাংশনটাকে কল করলেই তো আমার হোভার এফেক্টটা শো করবে, তাই না? তো আমি এখানে এই ফাংশনটাকে জাস্ট কল করে দিচ্ছি, কন্ট্রোলে সেভ করি, তাহলে খেয়াল করবেন আমার এখানে এক্সট্রা হোভার এফেক্টটা শো করছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তবু আমি আরেকবার বলিনি, আমি এই পুরো ফাংশনটাকে, এই কাজটাকে আমি একটা ফাংশনের মধ্যে অ্যাড করে দিয়েছি। তো এই ফাংশনটা যেহেতু নিজে নিজে কল হবে না, কারণ আমি এখানে খেয়াল করবেন, আমি যদি এটাকে আমি কমেন্ট আউট করে দিই, দেন আমি যতই ক্লিক করি কোনোই কাজ হবে না, কারণ ক্লিক করার ফলে এটা আমার রান হবেই না, কারণ এটা একটা ফাংশনের মধ্যে অ্যাড হয়ে গেছে এবং ফাংশনটা তো কল করাতে হবে, তাই না? তো ফাংশনটা নিজে নিজে কল হতে হবে, তো ফাংশন নিজে নিজে কল হবে, দেন আমি যখন ক্লিক করব তখন এটা কাজ করবে। যখনই ফাংশনটা কল হবে সবার প্রথম, তখন আমি এই হোভার এফেক্টটা এখানে কল করেছি, যার কারণে সবার প্রথম ট্যাম্পের মান ফলস, তাহলে অবশ্যই আমার ফলস হলে কী করবে, আমার ফলস হলে, এই টেম্পের মান ফলস হলে যে এক্স আছে অর্থাৎ ক্রস ফাংশনটাকে অ্যাড করে দিবে গেম বক্সের মধ্যে, তাহলে অবশ্যই আমার হোভার এফেক্ট ক্রস দেখাবে। ওকে, দেন ক্রসকে সিলেক্ট করলে দেন আমার ও দেখাবে, দেন ও সিলেক্ট করলে দেন আমার ক্রস দেখাবে। ওকে, তাহলে আমাদের এখানে কাজ মোটামুটি প্রায় শেষ। তো আমার এখানে মোটামুটি প্রায় শেষ বলতে আসলে আমাদের যে নর্মাল কাজগুলো আছে সেগুলো শেষ। এখন আমাদের লজিক ইউজ করতে হবে, সেটা হচ্ছে ইউজার কখন গেমটা জিতবে এবং কখন ড্র হবে সেটা। ওকে, আচ্ছা, তো আরেকটা জিনিস আমি রিমাইন্ড করে দিই, সেটা হচ্ছে আমরা এখানে একটা পপ আপ বক্স নিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে আমরা জাভাস্ক্রিপ্টের সাহায্যে এখানে যদি নামে একটা ক্লাস আমি অ্যাড করি, কারণ এর মধ্যে আমি এখন আপাতত পপ আপ বক্সকে আমি ডিসপ্লে নান করে রেখেছি। ওকে, আমি যদি এখানে সিএসএসটা দেখাই আপনাদের, খেয়াল করবেন আমার এখানে পপ আপ বক্স, এই যে পপ বক্সটা আমি ডিসপ্লে নান করে রেখেছি। যখন আমি বক্সটাকে এর মধ্যে অ্যাড করে দেবো তখন এটা ডিসপ্লে ব্লক হয়ে যাবে, তাহলে কিন্তু আমার এটা এখানে শো করবে। ওকে, তো খেয়াল করবেন আমি এখানে শো দিয়েছি, আমি কন্ট্রোলে সেভ করি, তাহলে এখানে এটা চলে আসছে। ওকে, দেন আমি এখানে স্টার্টে ক্লিক করার পর আমার এই ক্লাসটা আবার চলে যেতে হবে, তাহলে কিন্তু আমার এটা আবার গেমটা শুরু হবে নতুন করে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। এই কাজটাই আমরা এখন করব, কিন্তু সবার প্রথম আমরা দেখব যে লজিক, যে ইউজার কখন কখন গেমটা জিততে পারে। ওকে ওকে, তো যেহেতু এটা একটা অ্যারে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে একটা অ্যারে নেব, একটা অ্যারে নিচ্ছি, সাপোজ উইন কম্বিনেশন এর মধ্যে আমরা যে উইনিং কম্বিনেশনগুলো আছে সেগুলো লিখতে যাচ্ছি। খেয়াল করবেন এখানে 0তম ইন্ডেক্সে, 1তম অ্যান্ড 2তম ইন্ডেক্সে ইউজার যদি একই থাকে তাহলে জিতবে। তো আমি এখানে জাস্ট 0 দিচ্ছি, 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স অ্যান্ড 2 ইন্ডেক্স, অর্থাৎ এই কম্বিনেশনটা হলে একটা ইউজার জিতবে। দেন 3, 4 অ্যান্ড 5 এই কম্বিনেশনও উইন হতে পারবে। দেন হচ্ছে 6, 7, 8। ওকে, আসলে এটা 1, 2, 3 না, কারণ এটা যেহেতু অ্যারে তো 0 ইন্ডেক্সে শুরু হবে, আমি কিন্তু জাস্ট ইন্ডেক্সগুলো এখানে লিখছি। ওকে, দেন আমার ভার্টিক্যালি দেখতে হবে, তো ভার্টিক্যাল হচ্ছে এটা 0, দেন এটা হচ্ছে 3 এবং এটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, এটা হচ্ছে 6, 0, 3, 6, তাহলে আমার এখানে হবে 0, 3 অ্যান্ড 6। দেন পরবর্তী কন্ডিশন হচ্ছে 1, দেন 4 অ্যান্ড হচ্ছে 7 এবং শেষের ভার্টিক্যাল যেটা এটা, তো এটা হচ্ছে 3 না 2, 5 অ্যান্ড 8। ওকে, দেন আমাদের আরও কম্বিনেশন আছে, সেটা হচ্ছে ডায়াগোনালি। ওকে, তো এই ডায়াগোনালটা হচ্ছে 0 অ্যান্ড এটা হচ্ছে আমাদের 4 অ্যান্ড এটা হচ্ছে 8, তো 0, 4 অ্যান্ড 8। দেন এই ডায়াগোনালটাও হবে, তো এটা হচ্ছে আমাদের 2, এটা 4 অ্যান্ড এটা 6, তো 2, 4 অ্যান্ড 6। ওকে, তো এইসব কম্বিনেশনগুলোই হলেই আমাদের যে ইউজার আছে বা যে গেম খেলবে প্লেয়ার, সে জিততে পারবে। ওকে, তো আমি উইনার যে উইনিং কম্বিনেশনগুলো আছে সেগুলো এখানে জাস্ট একটা স্টোর করে রেখেছি। ওকে, দেন আমি এখানে একটা ফাংশন চালাবো। খেয়াল করবেন সবার প্রথম ইউজার যখন ক্লিক করবে, আমি মেন ফাংশনে আছি, সবার প্রথম ইউজার যখন ক্লিক করবে তো প্লেস মার্কার চলবে, তাই না? প্লেস মার্কার ফাংশনটা চলবে। তো প্লেস মার্কার ফাংশনটা
যখন চলবে তখন আমার এখানে কী হবে, ক্লিক হবে। দেন কিন্তু আমি চেক করব যে ইউজার কি জিতবে কি জিতে নেই, তাই না? আমি কিন্তু দেন আমি চেক করব, ক্লিক করার পরে চেক করব। তো এই প্লেস মার্কের পরে আমি একটা ফাংশন চালাবো, সেটা হচ্ছে সাপোজ ইফ আমি এখানে একটা ফাংশন চালাচ্ছি চেক উইন, চেক উইন আমি একটা ফাংশন চালাচ্ছি। ওকে, দেন এখানের মধ্যে মাঝে ই ডট টার্গেট আছে, ই ডট টার্গেট আমি এখানে কারেন্ট যে ক্লাসটা আছে সেটা নিয়ে নিচ্ছি, কারেন্ট ক্লাস। ওকে, এই দুটো আমি নিয়ে নিচ্ছি। দেন আমি এখানে ইফের মধ্যে কেন দিয়েছি, কারণ যদি আমার এটা ট্রু হয়, ওকে, যদি আমার এটা ট্রু হয় আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে হচ্ছে জাস্ট আমার এখানে উইনার আসবে। যদি ট্রু হয় তাহলে সেটা উইনার আসবে, আর যদি ফলস হয় তাহলে ড্রপ সামথিং কিছু একটা আসবে, সেটা আমরা পরে দেখবো। ওকে, দ্যাটস ইট। দেন আমি তাহলে চেক উইন যেটা আছে সেটাকে আমি এখানে ডিফাইন করব। তাহলে এখানে খেয়াল করবেন আমি এখানে যে ফাংশন চেক উইন, এবং এখানে কারেন্ট সেল আছে এবং কারেন্ট ক্লাস আছে। এই ফাংশনটা অবশ্যই আমি রিটার্ন করাবো, তো আমি এখানে রিটার্ন, খেয়াল করবেন কারণ আমি এখানে ইফের মধ্যে দিয়েছি, তো অবশ্যই রিটার্ন করবে ট্রু অথবা ফলস, তাই না? এখানে রিটার্ন করবে। আমি কি রিটার্ন করবো খেয়াল করবেন, এই যে উইন কম্বিনেশন যে আমার অ্যারেটা আছে সেই অ্যারেটা, এর মধ্যে একটা জিনিস খেয়াল করবেন যে উইনিং কম্বিনেশন এটা আছে, এর মধ্যে যে কোনো একটা কম্বিনেশনে যদি ইউজার যে ক্লিক করেছে সেগুলোর সাথে মিলে যায়, অর্থাৎ সাপোজ ইউজার এক্স 0তম কম্বিনেশনে, জেন 1তম কম্বিনেশনে এবং 2তম কম্বিনেশনে দিয়েছে, তো এটাই যদি অ্যাটলিস্ট সবগুলো থেকে মিলে যায় তাহলে তো সে উইন হবে, তাই না? তো আমি এখানে যেটা ইউজ করবো যে উইন কম্বিনেশনের মধ্যে জাস্ট সাম, অর্থাৎ যে কোনো একটাই হলেই হবে, তাই না? তো আমি এখানে সাম ইউজ করবো, সাম। ওকে, দেন এই সামের মধ্যে আমি এখানে জাস্ট আইটেম দিয়ে দিচ্ছি এবং এটা আমার রিটার্ন করবে। এখন খেয়াল করবেন, এখন আইটেমের মধ্যে কিন্তু আমার এখানে প্রত্যেকটা আইটেম আছে, তাই না? প্রত্যেকটা আইটেম। এখন ইউজার কিন্তু এই প্রত্যেকটা আইটেমের, অর্থাৎ এই পুরাটা এর মধ্যে যে কোনো একটা আইটেমের সাথে মিললেই হবে, কিন্তু যে কোনো একটা আইটেমের প্রত্যেকটা উপাদানের সাথে কিন্তু মিলতে হবে। তো এখন কিন্তু আমার প্রত্যেকটার সাথে মিলতে হবে, তো এর জন্য আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে এভরি। তাহলে খেয়াল করবেন আমার এখানে যে আইটেম আছে ডট এভরি, তাহলে আমার এখানে যেটা পাবো সেটা হচ্ছে ইন্ডেক্স। আমি দিয়ে দিচ্ছি ইন্ডেক্স, কারণ এগুলো তো ইন্ডেক্স, তাই না? তো এগুলো ইন্ডেক্স দিয়ে দিচ্ছি। তো এখানে আমার রিটার্ন করবে, কি রিটার্ন করবে, যে বক্স আছে, যে আমার বক্স নামে যে ক্লাস আছে সেটার মধ্যে যে ইন্ডেক্স, আমি ইন্ডেক্সটা দিয়ে দিচ্ছি। তো ইন্ডেক্স তো আমার এখান থেকে আসবে, উইনিং কম্বিনেশন থেকে আসবে। তো আমি চেক করব সেটার মধ্যে যে ক্লাস লিস্ট আছে, ক্লাস লিস্ট কন্টেন্স, তো কি কন্টেন্ট করবে, কারেন্ট ক্লাস। ওকে, তো আমার এখানে কারেন্ট সেল নেওয়ার দরকারই পড়ে না, তো আমি এখানে এটা অফ করে দিচ্ছি, কারেন্ট সেল নেওয়ার দরকার নেই। দেন এখান থেকে আমি যে কল করেছিলাম এই যে এটা টার্গেট, এটা দরকার নেই আমার। ওকে, সাপোজ কারেন্ট ক্লাস হচ্ছে আমার সার্কেল। ওকে, তো আমার এখানে চেক হবে যে ইউজার যে দিচ্ছে সেটা যতগুলো বক্সের মধ্যে সার্কেল নামে ক্লাসটা আছে সেই বক্সের ইন্ডেক্সগুলো এখানে যে কোনো একটার সাথে আমার ম্যাচ করে কিনা, যদি ম্যাচ হয় তাহলে সে রিটার্ন করবে ট্রু, দেন পুরো ফাংশন আমার ট্রু রিটার্ন করবে। ওকে, আমি এখানে একটা কমেন্ট লিখে দিচ্ছি, এটা হচ্ছে চেক উইন। ওকে, বা উইনার, চেক উইনার, বুঝতে সুবিধা হবে কোন ফাংশনটা কোনটা। যদি আমার এরর দেখায় তাহলে আমি আবার এটা চেক করতে সুবিধা হবে। ওকে, তো এখানে কন্ট্রোলে যে সেভ করবো, তাহলে খেয়াল করবেন তাহলে এই ফাংশন আমার কী হবে, যদি আমার ট্রু হয় তাহলে আমার এখানে আসবে, এখানে এটা ট্রু করবে ইফের মধ্যে, দেন আমার এখানে কনসোল লগ ফাংশনটা রান করবে। তাহলে খেয়াল করবেন আমি এখানে ক্লিক করছি ক্রস, আচ্ছা চেক উইন ইজ নট ডিফাইন্ড, মেবি যেটা মিস্টেক করেছি, হ্যাঁ আমি এখানে চেক উইন স্পেলিংটা মিস্টেক করেছি, চেক উইন। ওকে, CHECK, কন্ট্রোলে সেভ করবো। তাহলে খেয়াল করবেন এখানে ক্রস দিচ্ছি 0 ক্রস 0, এখন ক্রস দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে উইনার লেখাটা চলে আসার কথা, আমি ক্রস দিচ্ছি, এই যে ওকে উইনার চলে আসছে। ওকে, সেম টু সেম আমি জিরোটা দেখবো, আমি ক্রস 0 অ্যান্ড হচ্ছে এখন এখানে ক্রস দিই 0 ক্রস 0 ক্রস 0। ওকে, তাহলে আমার এখানে উইনার চলে আসছে। ওকে, দ্যাটস ইট। তো আমার এখানে এটা কাজ কমপ্লিট, আমার এখানে যে উইনার আছে সেটা। দেন
যখন আমার উইনার হবে তো আমি তো কনসোল লগে দেখাবো না, তাই না? আমি তখন তো একটা কাজ করে একটা ফাংশন রান করাবো। সে ফাংশন কি করবে, পপ আপ বক্সকে শো করাবে। এবং পপ আপ বক্স কীভাবে শো হবে, আমার যে পপ আপ বক্স আছে সেখানের মধ্যে শো নামে ক্লাসটাকে অ্যাড করাবে। তো আমি এখানে একটা ফাংশন দিয়ে দিচ্ছি, জাস্ট ইন্ড গেম ট্রু। ওকে, ইন্ড গেম ট্রু দিয়ে দিচ্ছি, অর্থাৎ যখন ট্রু হবে তখন সে শো করাবে হচ্ছে সাপোজ এক্স উইন বা ওয়াই উইন, যেটাই উইন হোক। দেন আমি এখানে এলসিপ নেব। এলসিপ আমি আরেকটা চেক করবো যেটা ড্র কিনা। ওকে, যদি ড্র হয় তাহলে আমি খেয়াল করে আমি এটাকে রিফ্রেশ করে দিচ্ছি, ক্রস জিরো অ্যান্ড হচ্ছে ক্রস। তো আমার কিছুই শো করাচ্ছে না। যদি ড্র হয় তো আমার চেক করতে হবে যে ড্র কিনা। তো আমি এখানে আরেকটা ফাংশন চালাবো, অ্যান্ড ড্র গেম। ওকে, এই ফাংশন চালাচ্ছি আমি। দেন এটাকে আমি কনসোল লগ করে দিচ্ছি আপাতত, কনসোল লগ সাপোজ ড্র। ওকে, তো এই ফাংশনটাকে ডিফাইন করার জন্য আমি এখানে and chk check draw game. Okay, then function return. ওকে, তো এই ফাংশনটা আমার একটা রিটার্ন করবে ট্রু। যদি ড্র হয় গেমটা তাহলে সে ট্রু রিটার্ন করবে, আর যদি ড্র না হয় তাহলে সে ফলস রিটার্ন করবে। ওকে, তো এখন একটা গেম কীভাবে ড্র হবে সেটা আমরা কীভাবে দেখতে পারি খেয়াল করবেন। আমি যদি আমার প্রজেক্টে যাই তো খেয়াল করবেন এখানে ক্রস জিরো অ্যান্ড হচ্ছে ক্রস জিরো অ্যান্ড হচ্ছে ক্রস জিরো। তো এই গেমটা কিন্তু এখনও ড্র হয় নাই। কেন? কারণ একটা ঘর এখনও খালি আছে। যদিও এখানে যেটাই দিই আমি সেটাই এখানে ড্র হবে, কিন্তু আমরা বলতে পারি না যতক্ষণ পর্যন্ত একটা ঘর খালি থাকবে ততক্ষণ পর্যন্ত গেমটা ড্র হবে না। ওকে, তো ড্র হওয়ার জন্য অবশ্যই প্রত্যেকটা ঘরে আমার ক্রস বা জিরো থাকতে হবে অথবা সার্কেলটা থাকতে হবে। তো এটা থাকার মানে কি, প্রত্যেকটা ঘরের মধ্যে ক্রস যে ক্লাসটা আছে এবং সার্কেল যে ক্লাসটা আছে সেগুলো অ্যাড আছে। তো আমি কেবল চেক করব যদি এখানে যে প্রত্যেকটা ঘর আছে বা সেলগুলো আছে সেখানে যদি ক্রস অথবা সার্কেল নামে ক্লাসগুলো অ্যাড থাকে প্রত্যেকটা ঘরে, তাহলে সেই গেমটা ড্র হবে। ওকে, তো এটা করার জন্য তো এখানে প্রত্যেকটা সেল কীভাবে আমি নিতে পারি খেয়াল করবেন। আমি এখানে বক্স দিয়ে এগুলো সবগুলো নিয়ে রেখেছি কোয়েরি সিলেক্টর দিয়ে। ওকে, দেন আমি এখানে বক্স, এখানে প্রত্যেকটা সেলকে আমি চেক করব যে প্রত্যেকটা সেলের মধ্যে সার্কেল অথবা ক্রস যে ক্লাসটা সেটা আছে কিনা। তাহলে অবশ্যই আমি এখানে এভরি ইউজ করব, এভরি। দেন সেল, তাহলে আমি কি করবো, এটা রিটার্ন করবে যে সেল এটার মধ্যে যে ক্লাস লিস্ট আছে সেটা কন্টেন করে কিনা, কন্টেইনস এক্স ক্লাস, এক্স হচ্ছে আমাদের ক্রস ক্লাসটা, অথবা সেলের মধ্যে ক্লাস লিস্ট কন্টেইন অ্যান্ড ওয়াই ক্লাসটা কন্টেন করে কিনা। ওকে, যদি কন্টেন করে তো যেহেতু এখানে এভরি অর্থাৎ প্রত্যেকটা আমাদের থাকতে হবে, তাহলে সে ট্রু রিটার্ন করবে। ওকে, এবং ট্রু রিটার্ন করলে এখানে আমার এটা ট্রু হবে, এই যেটা ট্রু হবে দেন আমার এই ফাংশন ঢুকে অর্থাৎ ইফের ভিতরে ঢুকে কনসোল লগ ড্র প্রিন্ট করাবে। ওকে, তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে বক্স আছে সেটা হচ্ছে আমার এখানে কোয়েরি সিলেক্টর দিয়ে নেওয়া, তাই না? তো এটাকে অ্যারে করার জন্য আমি এখানে ডিস্ট্রাকচারিং করতে হবে আমাদের। ওকে, নাহলে এটা কাজ করবে না। তো আমি এখানে ডিস্ট্রাকচারিং করে নিচ্ছি। তো যারা আমার এই প্রজেক্টটা দেখছেন তো আশা করি আপনারা সবাই জাভাস্ক্রিপ্ট পারেন, সুতরাং ডিস্ট্রাকচারিংটাও আশা করি বুঝতে পারবেন। দেন কন্ট্রোলে সেভ করছি, দেন আমি আমার প্রজেক্টে চলে যাচ্ছি যেটা আমি ক্রিয়েট করছি। ওকে, দেন এখানে যদি আমি ক্রস, আচ্ছা এখানে আরেকটা জিনিস, এখানে আরেকটা এরর আসতে পারে, সেটা হচ্ছে এই যে ইন গেম যেটা। ওকে, আমি এখানে ইন গেমটা আমি কমেন্ট আউট করে রেখেছি, সমস্যা নেই, কারণ ইন গেমটা আমি এখন ডিফাইন করিনি। দেন ক্রস জিরো হচ্ছে ক্রস জিরো। ওকে, আমি যদি ক্রসে ক্লিক করি তাহলে খেয়াল করবেন এখানে এটা কিন্তু আমার উইন হচ্ছে না, কারণ এখানে আমার যে কম্বিনেশনগুলো আছে, যে উইনের আমার কম্বিনেশনগুলো সেগুলোর সাথে ম্যাচ হচ্ছে না, তাহলে অবশ্যই এটা ড্র হবে। তো ক্রস দিচ্ছি, তাহলে খেয়াল করবেন এখানে আমার ড্র লেখা চলে আসছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। ওকে, কিন্তু আমরা তো এখন কনসোল লক করবো না, আমরা এখানে যদি ড্র হয় সেটা আমরা পপ আপ বক্সে শো করাবো, তাই না? এবং এখানেও আমরা ইন গেমটাকে নিয়ে নিচ্ছি। দেন যদি আমার ড্র হয় তাহলে আমি এখানে ইন গেম আমার একটা ফাংশন আমি এখানে ডিফাইন করব, সেখানে আমি ফলস করে দিচ্ছি। অর্থাৎ আমার চেক উইন যদি ট্রু হয় তাহলে অবশ্যই এটা ঢুকবে, দেন ইন গেম আমি ট্রু করে দিচ্ছি। দেন যদি আমার ড্র বক্সে উইন হয় অর্থাৎ ড্রটা যদি ট্রু হয় তাহলে ইন গেমে গিয়ে ফলস পাবে। ওকে, তো আমি যদি ইন গেম ফাংশনটাকে এখানে ডিফাইন করি, অ্যান্ড ফাংশন ইন গেম, তো এই এন্ড গেমের মধ্যে আমি কি চেক করবো, সর্বপ্রথম এখানে যে প্যারামিটার আছে, প্যারামিটার নেওয়ার জন্য আমি এখানে ভ্যালু, আমি এখানে চেক করব যদি আমার যে ভ্যালু আছে
সে ভ্যালু যদি ট্রু হয়, তো এই ভ্যালু ট্রু হলে অবশ্যই সেটা কি উইন হচ্ছে। ওকে, আর যদি ফলস হয় তাহলে সে অবশ্যই সেখানে ড্র হচ্ছে। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমার যে মেইন প্রজেক্ট আছে সেখানে যদি এক্স উইন হয়, সাপোজ এক্স উইন, তো এক্স উইন দেখাচ্ছে। দেন যদি আমার এখানে 0 উইন হয় তাহলে 0 উইন দেখাচ্ছে, আর যদি ড্র হয় তাহলে সে ড্র দেখাবে এখানে। ওকে, তো আমার এখানে সেটা এখান থেকে ডিসাইড করতে হবে। যদি ড্র হয় তো আমি এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, লেট টেক্সট আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। দেন যদি ড্র হয়, কারণ এলসের মধ্যে আমার ফলস হলো হচ্ছে এই ভ্যালুটা যদি ফলস হয়, এই যে ফলস, দেন এটা ড্র হবে ম্যাচটা। তো আমি এখানে টেক্সটের মধ্যে নিয়ে নিচ্ছি জাস্ট ড্র। ওকে, আর যদি আমার উইন হয়, তো উইন কিন্তু এখানে 2 ধরনের হতে পারে, কারণ এক্সও উইন হতে পারে, 0 উইন হতে পারে। তো এখানে আমি যেটা করব, যে টেক্সটের মধ্যে যে টেম্পের ভ্যালু আছে আমাদের এখানে খেয়াল আছে, আমরা টেম্পের ভ্যালু নিয়ে নিয়েছিলাম ফলস, সবার প্রথম যে ফলস নিয়ে রেখেছি। তাহলে খেয়াল করবেন সবার প্রথমে কিন্তু ফলস ছিল। দেন ইউজার এক্সের মধ্যে ক্লিক করেছে, এখন চেক হবে যে সে উইন কিনা। যদি উইন হয় তাহলে তাকেই সে উইন রিটার্ন করবে, যে উইন, এক্স হচ্ছে উইন। ওকে, দেন যদি 0 ক্লিক করে, তো 0 যদি উইন হয় তাহলে 0কে উইন শো করবে। তো আমি এখানে যেটা দিব খেয়াল করবেন, আমার এখানে কিন্তু সোয়াপ পরে হচ্ছে, আমার প্রথম এই ফাংশনটা রান হচ্ছে, প্রথম প্লেস মেকার, দেন এটা, দেন আমার সোয়াপিং, অর্থাৎ প্রথম টেম্পের মান যে ফলসই থাকবে, দেন আমার এটা চেঞ্জ হচ্ছে। তো এটা খেয়াল রাখতে হবে। তো টেক্সটের মধ্যে টেম্প যদি আমার ফলস হয় তাহলে আমি এখানে বলে দিব যে 0 উইন। আর যদি এটা ফলস হয়, তো প্রথম তো আমার ফলস, দ্যাট মিনস এখানে আমার এক্স উইন অ্যান্ড এক্স উইন। ওকে, দ্যাটস ইট। দেন এটাকে আমি বড় করে দিচ্ছি, তাহলে আমার এখানে টেক্সটের মধ্যে আমার যে ইয়াটা আছে, টেক্সট আছে, সেটা চলে আসছে। দেন এটাকে আমি কোথায় অ্যাড করব, তো খেয়াল করবেন এখানে H1, তো আমি এখানে কিন্তু আগে আমার এখানে H1 আমি হয়তো দিয়ে রেখেছিলাম, এটা মুছে ফেলেছি। H1 না, আমি এখানে সাপোজ এক্স উইন দিয়ে রেখেছিলাম। ওকে, তো যারা আমার কোডটা ফলো করে সেম টু সেম লিখছেন এখানে এটা পাবেন, আমি এখানে আগে দিয়ে রেখেছিলাম। ওকে, দেন এটাকে আমি এখন কিছু দেবো না, এখানে খালি রাখবো। দেন জাভাস্ক্রিপ্টের সাহায্যে এখানে আমি অ্যাড করবো। তো এটাকে টার্গেট করার জন্য আমার আইডি আছে টেক্সট, তো এটাকে আমি এখানে লিখে দিচ্ছি কনস্ট টেক্সট। আচ্ছা, টেক্সট আমি একটা ভেরিয়েবল অলরেডি নিয়ে রেখেছি, তো আমি এখানে টার্গেট get element by id and text। ওকে, এই টার্গেটের মধ্যে আমার যে ইন গেম আছে, এই টার্গেটে টার্গেট ডট ইনার টেক্সটের মধ্যে আমি টেক্সটকে জাস্ট ইনসার্ট করে দিচ্ছি। ওকে, দেন আমার আরেকটা কাজ করতে হবে। তো এই গেমটা কি করবে, আমার পপ আপ বক্সটাকে শো করাতে হবে। তো পপ আপ বক্সটা শো কীভাবে হবে, এই যে পপ আপ যে আমার ক্লাসটা আছে সেটাকে টার্গেট করে এখানের মধ্যে শ নামে ক্লাসটাকে অ্যাড করতে হবে। খেয়াল করুন আমি কিন্তু অলরেডি শ যে ক্লাসটা আছে সেটা কিন্তু সিএসএস করে রেখেছি। আমি এখানে শ দিই, কন্ট্রোলে সেভ করি, তাহলে খেয়াল করুন এটা কিন্তু আমার এখানে শ করছে। ওকে, আর যদি শটা নিয়ে নিই তাহলে এটা আমার এখানে শ করবে না। ওকে, কারণ আমি যদি সিএসএস ফাইলটা দেখাই, তো এই সিএসএস এর ফাইলের মধ্যে খেয়াল করবেন এই যে পপ আপ বক্সের মধ্যে আমি অলরেডি ডিসপ্লে অন করে রেখেছি, কিন্তু যখন আমার শ বক্সটা অ্যাড করবো তখন আমার ব্লক হয়ে যাবে, তো এটা আমার এখানে শ করবে। আর যখন এটা চলে যাবে তো আবার ডিসপ্লে অন হয়ে যাবে, তো এটা অফ হয়ে যাবে। ওকে, তো জাভাস্ক্রিপ্টের সাহায্যে আমি এখানে শো ক্লাসটা অ্যাড করাবো। তো আমি এখানে পপ আপ বক্সটাকে আগে সিলেক্ট করতে হবে, তো এখানে গিয়ে দেন এখানে কনস্ট পপ আপ অ্যান্ড গেট এলিমেন্ট, যেহেতু আমার এটা ক্লাস নেম, তো আমি এখানে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম নিচ্ছি। দেন ক্লাস নেমটা ছিল পপ আপ। ওকে, এবং পপ আপ যেহেতু একটা ক্লাস, তো আমি 0 ইন্ডেক্সের ক্লাসটা নিয়ে নিচ্ছি। ওকে, দেন এই পপ আপকে আমি টার্গেট করে এখানে আমি শ ক্লাসটাকে অ্যাড করব। তাহলে আমি এখানে পপ আপ অ্যান্ড পপ আপ ক্লাস লিস্ট অ্যান্ড এখানে অ্যাড করব, অ্যান্ড শ ক্লাসটাকে আমি অ্যাড করতে চাচ্ছি। ওকে, কন্ট্রোলে সেভ করব। তাহলে খেয়াল করবেন এখন আমি যদি উইন হয়, আমি এক্স দিচ্ছি 0x and 0 and x, তাহলে আমার এখানে আমার এখানে আরেকটা এরর চলে আসছে, ক্যান নট হিট প্রপার্টি ক্লাস লিস্ট অফ আনডিফাইন্ড। ওকে, আমি মেবি একটু ভুল করে ফেলেছি এখানে, হ্যাঁ আমি এখানে পপ আপ লিখে টি ইউজ করে ফেলেছি, পপ আপ। ওকে, কন্ট্রোলে সেভ করি। তাহলে খেয়াল করবেন এখানে 0 ক্রস অ্যান্ড 0 ক্রস, তাহলে এক্স উইন। ওকে, স্টার্টে ক্লিক করলে কাজ হবে না, দেন ক্লোজ করে দিচ্ছি। দেন হচ্ছে 0 ক্রস 0 অ্যান্ড হচ্ছে 0, তাহলে 0 উইন্স। ওকে, আচ্ছা, আজ ড্র করি, তাহলে খেয়াল করবেন অ্যান্ড হচ্ছে ক্রস 0 অ্যান্ড হচ্ছে ক্রস, তাহলে ড্র দেখাচ্ছে। ওকে, দ্যাটস ফাইন। এখন আমাদের কাজ শেষ। এখন আমার যে কাজটা বাকি সেটা হচ্ছে স্টার্টে ক্লিক করার পর যেন আমার এইগুলো আবার শুরু হয় প্রথম থেকে।
ওকে, তো এর জন্য স্টার্ট হচ্ছে আমার বাটন। তো খেয়াল করবেন এই বাটনটা btn নামে ক্লাস আছে, তো সেটাকে সিলেক্ট করার জন্য and const btn document dot get element by id btn। আচ্ছা, মেবি এটা আইডি না, এটা মেবি ক্লাস ছিল। elements by class name and হচ্ছে btn, এবং যেহেতু কেবল একটাই ক্লাস তো আমি এখানে 0তম ইন্ডেক্স নিয়ে নিচ্ছি। ওকে, যেন এই ক্লাসটার মধ্যে যদি আমি ক্লিক করি, আমি এখানে জাস্ট সবার শেষে করে দিতে পারি। যদি এটাতে ক্লিক করি আমি, তো যে btn আছে সেখানের মধ্যে আমি অ্যাড ইভেন্ট লিসেনার ক্লিক, তো এই ক্লিক করার সাথে সাথে কি হবে, তো খেয়াল করবেন ক্লিক করার সাথে সাথে একটা ফাংশন আমাকে রান করতে যাচ্ছি, তাই তো। তো সেই ফাংশনে খেয়াল করবেন কেবল আমার ক্লিক হলে যে এটা সরে যাবে তেমন কিন্তু না, ঠিক আছে। কারণ এই পপ আপ বক্সটার মধ্যে যে শো নামে ক্লাসটা আছে সেটাকে যদি আমি রিমুভ করে দিই তাহলে এটা চলে যাবে, কিন্তু ভিতরে যে আমার গেমের মধ্যে ক্রস জিরো সেগুলো আছে সেগুলো থেকে যাবে। তো সেগুলোকে আমার কিন্তু রিফ্রেশ করতে হবে, নতুন করে আবার স্টার্টিং করতে হবে, কারণ ইউজার তো এখানে ড্র বা উইন হয়ে তো এখানে আসছে। তো আমি যখন স্টার্ট করবো তো নতুন করে গেম শুরু হতে হবে। তো আমি কাজ করি, এখানে স্টার্ট গেমটা আপনাদের খেলা আছে মেবি, স্টার্ট গেমটা কি আমাদের মেইন প্রথম যেটা রান হয় সেটা। তো আমি এখানে এই গেমটাকে এখানে রান করাবো, স্টার্ট গেম। ওকে, তাহলে আমার যে কাজটা হবে, যে স্টার্ট গেমটা আমার রান হবে, তাহলে প্রথমতে আমার সব কিছু শুরু হবে। তো আমি কাজ করি, এখানে 0 অ্যান্ড হচ্ছে ক্রস। তো আমি স্টার্টে ক্লিক করছি, তো আমার কাজ হচ্ছে না কেন, কারণ আমার যে পপ আপ বক্সের মধ্যে শো নামে ক্লাসটা আছে সেটাকে ডিলিট হচ্ছে না। তো সেটাকে ডিলিট করার জন্য আমি এখানে, কারণ যেহেতু স্টার্ট গেম দিয়েছি, তো স্টার্ট গেমের শেষে আমি এখানে যে পপ আপ আছে, কারণ পপ আপ আমি এখানে উপরে এটাকে সিলেক্ট করে রেখেছি, পপ আপ, দেন এখান থেকে ক্লাস লিস্ট অ্যান্ড হচ্ছে রিমুভ অ্যান্ড কাকে রিমুভ করতে চাচ্ছি, অবশ্যই শকে রিমুভ করতে চাচ্ছি। ওকে, দ্যাটস ইট। দেন কন্ট্রোলে সেভ করবো। এখন যদি আমি একটা উইন হই, এক্স উইন, দেন স্টার্টে ক্লিক করি। আচ্ছা, আমার একটা কাজ হচ্ছে না, কেন হচ্ছে না, কারণ এখানে জি হচ্ছে বড় হাতের, এখানে ছোট হাতের। ওকে, এটা বড় হাতের, এটা হচ্ছে ছোট হাতের। তো আমি এখানে এটা বড় হাতে দিয়ে নিই। ওকে, দেন হচ্ছে ক্রস অ্যান্ড হচ্ছে 0 ক্রস। ওকে, দেন আমি স্টার্ট করছি, তাহলে খেয়াল করবেন এটা আমার চলে যাচ্ছে, কিন্তু এগুলো আমার কিছুই সরছে না, এখনও সরছে না। আমি আবার রিফ্রেশ করছি, যদি 0 উইন হয়, আচ্ছা আবারও এক্স উইন, যাই হোক এটা আমার এখানে সরছে না। ওকে, তো এটা সরার জন্য কী করতে হবে, তো আসলে এগুলো এখানে অ্যাড আছে কেন, কারণ বক্স নামের যে সেলগুলো আছে সেখানে এর ক্লাসগুলো সার্কেল এবং ক্রস ক্লাসগুলো এখানে রয়ে গেছে। তো এগুলোকে আমার রিমুভ করে দিলে তো কাজ শেষ, তাই না। তো এখানে প্রত্যেকটাকে আমার রিমুভ করতে হবে। তো প্রত্যেকটাকে রিমুভ করার জন্য যে খেয়াল করুন এখানে ফর ইচ লুপ চালানো আছে বক্সের মধ্যে, তাই না। তো এখানে প্রত্যেকটা কিন্তু সেলের মধ্যে এগুলো প্রত্যেকটাই আমার একটা করে আসবে। তো এগুলোর মধ্যে আমি জাস্ট এগুলো ডিলিট করে দেবো। তো আমি কী করবো, সেল ডট হচ্ছে ক্লাস লিস্ট ডট রিমুভ, কাকে রিমুভ করবো, অবশ্যই আমি এক্সকে রিমুভ করবো। এক্সের মধ্যে আমার ক্রস নামে ক্লাসটা আছে, আমি উপরে এটা সিলেক্ট করে রেখেছি, অ্যান্ড ক্লাস লিস্ট ডট, আসলে আমার ভিডিওটা খুব বড় হয়ে গেছে। ওকে, আমি পুরোপুরি বেসিক থেকে করতে যাচ্ছি সেজন্য আমি খুব স্লোলি আগিয়েছি। ওকে, দেন কন্ট্রোলে সেভ করবো। তাহলে খেয়াল করবেন আমার এখানে, আমি যদি একটা রান করি, 0 অ্যান্ড হচ্ছে 0। ওকে, 0 উইন, দেন স্টার্ট, আমার প্রথম থেকে শুরু হয়েছে। ওকে, দেন আমি একটা ড্র করে দেখাচ্ছি, ক্রস। ওকে, ড্র, দেন স্টার্ট, তো আমার এটা আবার শো করছে। ওকে, তো আমাদের কাজ শেষ, এক্স উইন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন, এবং ভাষা অবশ্যই ট্রাই করবেন, কারণ এখানে অনেক কিছু লজিক লাগিয়েছি জাভাস্ক্রিপ্টের মধ্যে। যদি একবার দেখে না বুঝেন তাহলে অবশ্যই বারবার দেখবেন ভিডিওটা, আর যদি তাও কোনো সমস্যা থাকে তো অবশ্যই কমেন্টে জানাতে পারেন, কোনো যদি ডাউট থেকে থাকে। ওকে, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা জাভাস্ক্রিপ্ট শিখতে আগ্রহী তাদের সাথে শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, ধন্যবাদ।